ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনসাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ওঠ ওঠ, উঠে পড়। তুই রেডি? হ্যাঁ, দেখ তো বাবা মা ঘুমোচ্ছে কিনা। ঘুমিয়ে পড়েছে। চল এবার। ভয় করছে। কিচ্ছু হবে না, আমি আছি তো। আয়। ওরে বাবা, পায়ের উপর থেকে কি একটা চলে গেল। ওটা ইঁদুর। থেমে যাচ্ছিস কেন? ভয় করছে নাকি? ভয় না, গাটা কেমন ছমছম করছে। আমার সাথে চল, আর ছমছম করবে না। চারদিকটা পুরো ফাঁকা, কেউ দেখে ফেলবে না তো? চারদিক যখন ফাঁকাই তখন দেখবে টাকে। আয়। ওটা কিসের আওয়াজ রে মাগো? ওটা পেঁচা ডাকার আওয়াজ। কিরম একটা লাগছে। উফ, এই ভীতু মেয়েটার জন্য না আমাদের সব প্ল্যান বানচাল হয়ে যাবে। আমার সাথে আসতে বলেছি, আয় আয় বলছি। আর যাবো না। যাবো না বললে তো হবে না শোনা, যেতেই হবে। শোধ আমাদের নিতেই হবে। আয়। এই দাঁড়িয়ে পড়লি কেন? আয়। এই ছেড়ে দে না। আরে আমি তো আছি, ভয় পাস না। ওই দেখ, মোটা তখন ঘুমোচ্ছে। আয় আয় আয়, আস্তে আস্তে। ভয় করছে। নেই তোল। চাদর? চাদর না, বাদর। আমি পারবো না। তুই স্কিপিংটা দিয়ে হাতটা বাঁধ, আমি গামছা দিয়ে মুখটা বাঁধি। এবার কি করবো? কেউ যদি চলে এসে? কেউ চলে আসার আগে যা করার করে দেবো, কাজ সাপড়ে দেবো। কি করে? মুখোশ। আমি যা। নিমকি, ফুলকি, তোরা? হ্যাঁ আমরা। আমাকে তুলালি কেন এরম ভাবে এত রাতে এখানে? কি চাস তোরা? মনে আছে সকালে কি বলেছিলি? এই কি বল করছিস? ঠিক করে বল কর। চল বল কি, মার মার। কিসের আউট? কিসের আউট? কিসের আউট? কিসের আউট? আউট ছিল এটা। না আউট ছিল না এটা। আলবাত আউট ছিল। না। চিটিং করছিস? না আমি চিটিং করিনি। ফুলকি চিটিং আলবাত আউট করে ছিল। না। কোনো আউট ছিল না। আচ্ছা, নাকি আচ্ছা, বল? মেয়ে ছেলে অত চ্যাটাং চ্যাটাং কথা কিসের রে? হাট। ওই ধাক্কা মারলি কেন আমায়? বেশ করেছি, ধাক্কা মেরেছি। ওই গায়ে হাত তুলছিস কার? মেয়ে ছেলে বলছিস কাকে? মেয়ে ছেলেকে মেয়ে ছেলে বলেছি, বেশ করেছি। ওই তুই খুব ব্যাটা ছেলে হয়েছিস তো? তোর মজা আমি দেখাচ্ছি। আরে যা যা, অনেক দেখাচ্ছে। বাট মেয়ে ছেলে বলেছিলি না, এবার দেখ এই মেয়ে ছেলে কি করতে পারে।
দেখ যা হওয়ার হয়ে গেছে, ওসব বাদ দে। কাল ফুলকিকে এক্সট্রা ব্যাটিং করতে দেবো। আমার না বয়ে গেছে তোদের মধ্যে চোরদের সাথে খেলতে। তোদের মধ্যে চোরদের সাথে খেলা থেকে না ঘরে বসে রান্নাবাড়ি খেলা অনেক ভালো। চোর তুই। এই! একটা কথা বললে না রদ্দা মেরে মদ্দা থেকে মুর্দা বানিয়ে দেবো। মেয়ে ছেলে তো দেখ এবার মেয়ে ছেলে কি করে। ফুলকি মার মার। জিও, হাত বেঁধে মারছিস কেন? হাত খুলে মার না, সাহস থাকলে। ফুলকি হাত খোল। খোল। খোল খোল। তবে রে বুঝতে পারছিস এটা মেয়ে ছেলের হাত। যেই হাত দিয়ে খাবি সেই হাত দিয়ে ধুবি। দেখ মেয়ে ছেলে কি করতে পারে। চল ফুলকি। কি হলো? আর কতক্ষণ ধরে তুই রাত মাজবি? উঠবি না? আর কোনো কাজ নেই নাকি রে তোর? সকালবেলা উঠে দাঁতের সেবা করতে হয় মা। তোমার তো আবার বাটের ব্যথা। তুমি বাট থাকতে বাটের মর্ম বোঝো, তুমি তো আর দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবে না। আরেকজন তো এখনো ঘুম থেকেই ওঠেনি, তার খবর কি? আমরা ক্লান্ত মা, কাল রাতে অনেক কাটাকাটি গেছে। কেন? কাল রাতে তোমরা কি কাজ করেছো মা? ঘুমিয়েছি, অনেক বড় কাজ। বাজে কথা একদম বলবি না। যা গিয়ে ফুলকিকে তোল। তারও তো আবার দাঁত মাজতে মুখ ধুতে 1 ঘন্টা সময় লাগবে। এই কি করলি রে? যেখানে সেখানে থুতু ফেলে মেয়েটা। তোকে কতবার বারণ করেছি। দাঁড়া, আজ তোর বাবা আসুক। আরে এই ফুলকি ওঠ ওঠ ওঠ, মা রাগারাগি করছে। উঠবি? আরে কি রে ফুলরানী, তোকে ওঠানোর জন্য কি ব্যান্ড বাজা বানাতে আনতে হবে? ওঠ। উফ, আর একটু ঘুমোই না। জানিস তো ফুলকি, কাল রাতের সব কথা বাবা মা জেনে গেছে। কি? যে অসুখের যে দাওয়াই। সত্যি জেনেছো নাকি? আরে দুধ জানবে কি করে? ওই মালকে কাল রাতে যা করকেছি না, ও কাউকে কিছু বলতেই লজ্জা পাবে। তাহলে ঘুমিয়ে পড়ি। অজিত বাবু আছেন নাকি? অজিত বাবু? কে? আর অজিত বাবুকে ডাকুন। বলুন নিমাই বাবু এসেছে। আর মেয়ে আর ভাইজিকে ডাকুন। কাল রাত্রিরে আমার ছেলের সঙ্গে যা করেছে না, তার বিচার চাই আমি। কি রে, কি করেছিস কাল রাতে তোরা? আমরা কই না তো। নিমাই বাবু এসেছেন বাইরে তার ছেলেকে নিয়ে। বাইরে চল, বাইরে চল। বসুন, ওরা এক্ষুনি আসছে। হলো দেখলি, আমি এই জন্য বারণ করেছিলাম। আরে বাবা ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, আমরা দুজন যখন আছি কেসটা ঠিক সালটে নেব। কি সালটাবি? এরপর কাকা এসে শুনবে, তারপর যা গেলাম কিছু হবে না। তুই চল চল চল, বলছি তো কিছু হবে না। কই ডাকুন। কি রে, আয়। যাই। আসবে না, কিছুতে আসবে না। আরে দোষ করেছে যে। এসে গেছে, বলুন আজ কি নালিশ? তোমাদের নালিশ পাহাড় হয়ে গেছে। আরে সবাই তোমাদের নামেতে রোজ কমপ্লেন করছে। সবার কথা বাদ দিন, আপনি যেটা বলতে এসেছেন আপনি সেটাই বলুন। বলুন কি নালিশ? তোর মুখটা একটু বন্ধ রাখ, আমি যাচ্ছি। কাকু দেখি দেখি, তা ভালো তো? কি হয়েছে কাকু? আমরা কি কিছু করেছি? কি করেছি? এই, বল খোকা বল, কি করেছে? কাল রাতে আমায় তুলে নিয়ে গিয়ে মেরেছে। বাবা, হ্যাঁ আবার, বাবা ওই যে বলো বলো বলো। আবার, ব্যাগটা দাও। আবার মেয়েদের বোঝান, নালে আপনার বিপদ হবে অজিত বাবু। আরে মেয়ে মানুষ কোথায় রান্না মান্না করবে, পুতুল খেলবে, তা না ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে পেটাচ্ছে। ছি 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 ছি। এই আপনাদের জন্য, আপনাদের জন্যই মেয়েদের এই অবস্থা। মেয়ে মানেই রান্না করবে, মেয়ে মানেই পুতুল খেলবে। কেন? মুখে মুখে একদম কথা বলবে না। দোষ করে তো স্বীকার করে নাও। কাকা বলছিলাম কি, ও কিন্তু কাল আমায় ধাক্কা মেরেছিল সকালবেলায়, আর সেই জন্যই তো আমরা। সাফাই দিও না ফুলকি, সাফাই দিও না। নিমকির সঙ্গে থেকে থেকে তুমি এরকম হয়ে যাচ্ছ, আদর করছো। ছি 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 ছি। লজ্জা করে না? বোঝান বোঝান, মেয়েদের বোঝান। আরে মশাই, খেলার মাঠে কত কি হয়, হ্যাঁ? তা বলে এইরকম ভাবে প্রতিশোধ নেয় কেউ? বাবা কাল রাতে আমাকে গালে চড় মেরেছে, খুব লেগেছে বাবা। আহারে
অমন গাল বানিয়েছো কেন খোকা? যে মেয়ে ছেলের একটা চটি লেগে যায়। নিমকি, এবার আমি তোমাকে চড় মারবো। নিমাইবাবু, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি কিছু মনে করবেন না। আপনি এখন আসুন, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। আসুন আসুন। মেয়েদের বিয়ে দিয়ে দিন, তাহলে তো লাটা চুকে যায়। আপনার ইচ্ছে হলে আপনিই বিয়ে করুন না কাকু। কি? হ্যাঁ, নিমকি তো ঠিকই বলেছে। আপনার ইচ্ছে হলে আপনি বিয়ে করুন। তোমরা চুপ করবে? নিমাইবাবু, আপনি এখন আসুন, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। আপনি আসুন। চলে খোকা। এসো। রোজ রোজ তোমাদের এই কীর্তির জন্য আমাকে আর তোমার মাকে অনেক অপমান সহ্য করতে হচ্ছে। ভবিষ্যতে যদি এরকম দেখি তাহলে আমি আর সহ্য করব না। দুজনের ঘেঁটি ধরে বিয়ে দিয়ে দেবো। আমাদের বই গেছে বিয়ে করতে। হ্যাঁ? আমারও। জানিস তো নিমকি, মাঝে মাঝে মনে হয় না ছেলে হয়ে জন্মানোই বোধহয় ভালো ছিল। কেন? তাহলে তো খিস্তি খেতে হতো না না। কাকা কাকিও আমাদের এত খিস্তি করে আমরা মেয়ে বলে। তুই একবার ভালো করে ভেবে দেখ, যে কাজগুলো আমরা করি সেগুলো ছেলেরা করলেই ভালো আর মেয়েরা করলেই খারাপ। মেয়েরা কিচ্ছু করতে পারবে না, মেয়েরা ক্রিকেট খেলতে পারবে না, মেয়েরা যেখানে সেখানে ঘুরতে পারবে না, আর ছেলেদের কোনোই দোষ নেই। চলো, যত দোষ যদি লেডিস হোস। আরে বাবা, বাবা মা তো সবসময় চিৎকার করে, ওদের কথা আমিও তো পাত্তা দিই না। তোর তো বাবা মা, আমার তো কাকা কাকি আমাকে ছেলেবেলা থেকে মানুষ করেছে। আমি কি পাত্তা না দিয়ে পারি বল? শোন, মেয়ে হয়ে জন্মানোটা তো আর আমাদের দোষ না। আমরা তো স্বগতিকার হাত বাড়িয়ে বলিনি, ও গো আমাদের জন্ম দাও গো। আমাদের বাবা মায়ের ইচ্ছে হয়েছিল তাই আমরা জন্মেছি। আর মেয়ে হয়ে জন্মানোটা তো আমাদের হাতে ছিল না। ভগবানের ইচ্ছে হলো, অনেক তো ছেলে বানালাম, এবার দুটো মেয়ে বানিয়ে পাঠাই, তাই আমাদের দুজনকে পাঠিয়েছে। আর যখন আমাদের কোনো কিছুতেই কোনো দোষ নেই, তখন আমরা শুধু শুধু সাজা পাবো কেন বল? যদি দোষ নেই তাহলে বকুনি খেতে হয় কেন? শোন, এমন একটা দিন আসবে যেদিন আমাদের বাবা মা আমাদের জন্য গর্ব করবে, বলবে মেয়ে হয়ে জন্মেছিল, সেটা আমাদের বাবা মায়ের ভাগ্য ছিল। কেন? কি করবি? আমি নই, আমরা হয় সিঙ্গার হব, নয় ডান্সার হব, নয়তো পাইলটে প্লেন ওড়াবো। কিছু না কিছু একটা তো করবোই, যার জন্য আমাদের বাবা মায়ের আমাদের জন্য গর্ব হবে। আর এগুলোর মধ্যে যদি কিছু না করতে পারি, তাহলে ক্ষুদিরামের মতো শহীদ হয়ে দেশের জন্য প্রাণ দিয়ে দেবো আমরা। বলো জয় হিন্দ। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। থালাটা এগো। আজকের ঘটনার পর আমি একটা জিনিস ঠিক করেছি। নিমকিকে আমি ওর ছোট মামার বাড়ি বর্ধমানে পাঠিয়ে দেবো। হঠাৎ? ওখানে কিছু আছে? হ্যাঁ আছে, ওইখানে তোমার ছোট মামার বাড়ি আছে, ওইখানে তুমি থাকবে। কেন? আমি ছোট মামার বাড়ি গিয়ে কেন থাকবো? আচ্ছা দাঁড়া না, শোন না, কাকা কি বলতে চাইছে আগে শোন। দেখ, শোনাশুনি না কিছু নেই। আমি কেন ছোট মামার বাড়ি গিয়ে থাকবো? কারণ তোমাদের দুজনকে একসঙ্গে সামলানো আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। অদ্ভুত তো, আমরা দুজন যদি তোমাদের দুজনকে সামলাতে পারি, তোমরা দুজন কেন আমাদের দুজনকে সামলাতে পারছো না? আমি বুঝতে পারছি না বাবা। বাড়াবাড়ি করবে না, একদম একদম বাড়াবাড়ি করবে না। নিমকি দাঁড়া দাঁড়া, কাকা আমি বলি কি, নিমকিকে কোথাও পাঠিও না। ও তোমাদের মেয়ে, ও তোমাদের কাছে থাক। কোথাও যেতে হলে আমি চলে যাব, আমাকে পাঠিও না। একদম না। চুপ। আমাদের মধ্যে কি কথা হচ্ছিল ফুলকি? যা করবো একসাথে করবো, যেখানে থাকার একসাথে থাকবো। মামার বাড়ি পাঠাবে তো? ঠিক আছে, যাবো, দুজন মিলে একসাথে যাবো। না 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 না, তোমাদের দুজনকে একসাথে ওখানে পাঠালে আমার ছোট ভাইটা বেঘরে মরে যাবে। তোমাদের দুজনকে একসাথে সামলানো ওর কাজ নয়। যদি যেতে হয় দুজনে একসাথে যাব, এই আমি বলে দিলাম। নিমকি, নিমকি আমার কথা শোন। তারা নিমকি, খাবারটা পড়ে রইলো তো। থাক থাক, পড়ে থাক পড়ে থাক, দেখা যাবে। যেদিন ঘাট ধরে দুজনে বিয়ে দিয়ে দেবো, সেদিন দুজনকে আলাদা জায়গায় থাকতে হবে, একসঙ্গে থাকা বেরিয়ে যাবে। বিয়ে করলে দুজনে একসাথে এক জায়গাতেই করবো। ওহ, জ্বালিয়ে মারলো। আচ্ছা ফুলকি, আমাদের যদি সত্যি অন্য অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, তখন কি হবে বলতো? হবে না হবে না দেখবি। আর আমার তো বিয়েই হবে না, আমি জানি।
আরে দুধ, বিয়ে তো হবেই, বাবা মা তো বিয়ে দেবেই, কিন্তু এটা প্রার্থনা কর আমাদের যেন একই জায়গাতে বিয়ে হয়। কেন? বিয়ে কি হতেই হয় রে? আমি যদি বিয়ে না করি তাহলে কি হবে? কিন্তু তুই এটা ঠিক বলেছিস, যদি হয় তাহলে যেন একই জায়গায় হয়। আমার কিন্তু আবার খুব বিয়ে করতে ইচ্ছে করে। আমার একটা বর হবে যে আমাকে খুব ভালোবাসবে, আমার যত্ন করবে, আর আমার সব বজ্জাতিগুলো মেনে নেবে। আরে বাবা রে, কি শখ মেয়ের! বাবা মেনে নিচ্ছে না, না বর মেনে নেবে। আচ্ছা বলতো ফুলকি, এই বাপ আর বরের মধ্যে তফাৎটা কোথায়? খাওয়া দাওয়ার কি, একজনের ঘরে জন্ম হয় আরেকজনের সাথে বিয়ে হয়, ব্যাস। বাবা হলো এমন একটা জিনিস, মেয়ে যখন ছোট থাকে তখন তাকে আদর করে, আর বর হলো এমন একটা জিনিস, মেয়ে যখন বড় হয় তখন তাকে আদর করে। কি ছি, তুই না পারিস বটে। খাবো রস করে ওই, খাবো ওই যা কানুদা। তোমায় খাবো নিংড়ে খাবো টিংড়ে খাবো রস কি নিয়ে করে যাচ্ছে বলতো? খাবো, এবার কালি দুটো বড় বড় তরমুজ নিয়ে যাচ্ছে, দেখ। খাবো, নিংড়ে খাবো জুস করে খাবো, এবার কালি তোমায় তরমুজ দেখলেই না আমার খিদে পেয়ে যায়। আরে বাবাকে কতবার বলেছি তরমুজ এনে দাও, তরমুজ এনে দাও, বাবা নিজে পছন্দ করে না তো, তাই কিছুতেই এনে দেয় না। হাতে টাকাও দেয় না যে কিনে খাবো বল। এই তরমুজ খাবি? কি করে? আজ রাতের অপারেশন তরমুজ। হ্যাঁ নিমকি, বলছি ছেড়ে দে না, কাকা জানতে পারলে কিন্তু হেব্বি কেলাবে। আরে কানুটা দেখবে কি করে কে করেছে? দেখলে তো বাবাকে বলবে। তবু যদি দেখতে পেয়ে যায়? তোর এই প্রতিটা অপারেশন রাখে না, তোর এই বকবকানি আমার একদম সহ্য হয় না। আমি নাটে হয়ে সাহস দেখাচ্ছি আর তুই ড্যামা হয়ে পাচ্ছিস না। ভয় করে। তরমুজগুলো কোথায় বলতো? কানুদার বাড়ি তো চলে এলাম। ওই তো ওখানে। চল। সুগারটাই হলো বড় কথা, সারা রাত পেশাব। এই কেরে, এই কেরে, চোর, চোর, এই দাঁড়া চোর, এই দাঁড়া মুখ থেকে, এই কি সব জায়গায় হাতিয়ে দিচ্ছে, হে মা গো। এই কে- আমার তরমুজ, এটা কিন্তু বড্ড বড় কথা হয়ে গেল। নিমকে, ফুলকে, তাড়াতাড়ি বাইরে এসো। কি ব্যাপার বলতো? সকাল সকাল বাবা হঠাৎ ডেকে তুললো কেন? এখন তো ডেকে তুললো, কালকের ঘটনা জানতে পারলে না পিঠের চামড়া চাপকে তুলবে। কি হলো? তাড়াতাড়ি এসো। চল গিয়ে দেখি ডাকছে কেন। বাবা রে বাবা, কি হয়েছে মা? এক চোখ, এক নাক, এক কান, এটি বড় কথা। এই বদনই আমি দেখেছি। কোথায় রেখেছো কানুদা? স্বপ্নে। ইয়ার কি মেনো না। কাল রাত্রে তোমরা কানুর বাড়ি গিয়েছিলে? তার মানে তোমরা কাল রাত্রে বাড়িতে ছিলে? কাল রাত্রে তোমরা কানুর তরমুজ চুরি করনি? আমরা ঢপ দেবে না, ঢপ দেবে না। আমি বলছি ওরাই 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 আমার বাড়ি গিয়েছিল। আর সেটা বড় কথা নয়, আমার দুটো বড় তরমুজ চুরি করেছে। তোমার দুটো বড় তরমুজ নেই, আমরা কি করবো কানুদা? সেটা তুমি জানো, হয়তো কেটে খাবে, সেটাও বড় কথা নয়। এ বাড়িতে তরমুজ রান্না হচ্ছে। তা কি রান্না হচ্ছে? কালিয়া না কোরমা? মা তুমি বলো, তরমুজে কখনো কোরমা কালিয়া হয়? হয়, তুমি পারো, সেটাও বড় কথা, তুমি পারো। আর হবে না, ভদ্রলোকের মেয়ে যদি চুরি করতে পারে। এই যে কাল রাত্রে আমি তোমাকে দেখেছি। আমাকে দেখেছো? হ্যাঁ। আচ্ছা বলো তো আমি কি পড়েছিলাম? বলো তো দেখি। সেটা বড় কথা, চাদর মোড়া ছিল। এই গরমে গায়ে চাদর? মা তুমিই বলো, গরমকালে কখনো গায়ে আমরা চাদর চাপা দিয়েছি? হ্যাঁ, সে তো ঠিকই, সে ওরা দেয় না। তাহলে এটা তো বড় কথা কানুদা। একই গরম,
তার মধ্যে কেউ গায়ে চাদর দেয় বল? তার মধ্যে আমার যে গরমের ধাত। তোমার গরমের ধাক্কা বড় কথা নয়, বড় কথা হলো আমার দুটো তরমুজ কি পাখা মেলে উড়ে গেল। তাহলে তোমার আগেই বোঝা উচিত ছিল কানুদা যে তুমি তরমুজ না কিনে মুরগি কিনেছো। যেতেই পারে। চুপ করো। কাল রাত্রে তোমরা কানুর বাড়ি গিয়েছিলে কি না? উত্তর দাও। আমার দিবি, উত্তর দাও। বাবা আমি বলছি আমি তোমাকে কোনো কথা জিজ্ঞাসা করিনি নেমকি। আমি ফুলকিকে জিজ্ঞাসা করেছি, ফুলকি উত্তর দেবে। বলো, কাল রাত্রে কানুর বাড়িতে গিয়েছিলে? কাল রাতে আমরা কানুদার বাড়িতে গিয়েছিলাম। তারপর কানুদার মানে তরমুজও আমরাই চুরি করেছি। এইটি বড় কথা। যেখান থেকে পারো তরমুজ এনে কানুর হাতে 8 ঘন্টার মধ্যে তুলে দেবে। কিন্তু কাকা আমরা কোনো কথা শুনতে চাই না। তরমুজ আনবে তবে এই বাড়িতে ঢুকবে। যাও, বেরিয়ে যাও, যাও, যাও। সাইজটাও বড় কথা। এই কানু, তুমি একটু বসো, একটু মুড়ি টুড়ি খাও, তারপর। মুড়ি খাওয়াটা বড় কথা না, আমার তরমুজ খাওয়াটা বড় কথা। আমি বাইরেই দাঁড়াবো। আরে শোনো শোনো শোনো, 8 ঘন্টার মধ্যে তরমুজ নিয়ে আসবে। শোনো, খোঁজ তরমুজ পাবি। খোঁজ তরমুজ পাবি। এখানে তরমুজ গাছ আছে না? আমাদের কাছে টাকা আছে। তা বলার সময় মনে ছিল না? খোঁজ এবার তরমুজ। কি করব, কাকা দিব্যি দিল যে। নেকা কি করবো, কাকা দিব্যি দিল যে। যেমন বলেছো তেমন বোঝো ঠেলা। নিমকি, আমরা কাকাকে মিথ্যে কথা বলিনি, কিন্তু কানুদাকে তো বলতেই পারি। বল। এই কানু, কে রে? দা তোমার তরমুজ। ও ও বাবা, এ কি তরমুজ চাদর ঢাকা কেন? ওর জ্বর হয়েছে। হ্যাঁ, তরমুজের জ্বর হয়েছে? কেন হতে পারে না? গাছের প্রাণ আছে, তেমন তরমুজ গাছেরও প্রাণ আছে। মানুষের জ্বর হয়, তেমন গাছেরও জ্বর হয়। তরমুজ গাছের জ্বর হয়েছে, তাই তরমুজেরও জ্বর হয়েছে। এটার মানেটা কি? আমি তো সত্যি কানুদা, তুমি পারো বটে বাবা। তোমারই তো এত স্বাদের তরমুজ, বলো তার শরীর টরীরের দিকে তো খেয়াল রাখবে না? হ্যাঁ, সেটা বড় কথা না। আমি জ্বর এসে গেছে। জানি জানি, বুঝতে পেরেছি, বড় কথা নয় তো। আমি ডাক্তার দেখিয়ে নেবো, তুমি রেখে দাও তোমার এখানে। এই নাও। দেখে নাও। সাইজ ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। সবুজ রং দেখো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে? রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও বাবা। এবার যাও, বিদায় হও। বলছি তাহলে আর কোনো নালিশ নেই তো কানুদা? কোনো নালিশ নেই, যাও এবার বিদায় হও। আমরা যাই। হ্যাঁ যাও যাও, মরণ দাস। এবার কালি তোমায় খাবো, এতে খাবো, চিবিয়ে খাবো। 2.5 কেজি 5 কেজি তরমুজ হঠাৎ 500 গ্রাম হয়ে গেল কেন? হালকা লাগছে কেন? এটা তো বড় কথা হয়। কানু কাকা বল দাও। বল, আমি কি বলের দোকান দিয়েছি? হ্যাঁ, আমাদের বল। ওই নিমকি দিদি ফুলকি দিদি নিয়ে গেল না, বললো যে তোমার বিয়েতে ডাব পাওয়া যাচ্ছে না, ওই জন্য বলগুলোকে ডাব বানিয়ে রেখে দেবে। আমার বিয়ের জন্য ডাব? বিরাট বড় কথা। তা দ্বার ঘটে বসাবে বোধ হয় নাকি? এটাকে দেখে মনে হচ্ছে ডাব। এটা ডাব? আমাদের বল, আমাদের বল দাও দাও। এই, এটা কিরম হলো? বাচ্চাদের বল নিয়ে আমার বিয়ে দ্বার ঘটে ডাব বানাবে বলে নিয়ে তারপর কিনা সেটাকে তরমুজ বলে তো সেটা কোনো বড় ব্যাপার নয়, বিরাট বড় ব্যাপার। হাতের কাছে পাই তরমুজের মতো টুকরো টুকরো করবো। এ বাবা, আমার তরমুজ দুটো বল হয়ে গেল। গ্রাম ছেড়ে পথ যাচ্ছে চলে শহর অনেক দূর, 7 সকালের সাহা ঝামেলায় এক খালি রতুর। গ্রাম ছেড়ে পথ যাচ্ছে চলে শহর অনেক দূর, 7 সকালের সাহা ঝামেলায় এক খালি রতুর। 2 শালিখের মেরুন ডানায় 2 কন্যার মন, ভাবনাগুলো জাবর কাটে রাত বিরেতের মাঠে ঘাটে, এটাই বিক্রম
আপন খেয়াল খুশির দেয়াল তো নেই বেখেয়ালের জয় নিমকি ফুলকি দুলকি চালে এই নিমকি ফুলকি দুলকি চালে উল্কি আঁকে কার কপালে পড়ে পাওয়া 14 আনার গল্প শুধু নয় নিমকি ফুলকি দুলকি চালে উল্কি আঁকে কার কপালে পড়ে পাওয়া 14 আনার গল্প শুধু নয়। কি করব বুঝতে পারছি কি না। হয়েছে গো? কি হয়েছে গো সনাতন কাকা? কি বলবো গো ফুলকি, আমাদের সব গেছে। আরে সব গেছে বললে আমরা বুঝবো কি করে কি হয়েছে সেটা একটু খুলে বলো আমাদের। দুজন বুড়ো এসেছে এখানে, ওই নবগ্রামের পাশে বাড়ি নিয়ে ওরা ওখানে থাকে। আচ্ছা, আবার এও শুনলাম নাকি ওরা কি সব টাকা ডবল করে দেয়, কি সব মহাজানি কারবার করে। আমাদেরকে এসে বোঝালো তোমাদের টাকা ডবল করে দেব। আমাদের জমি টাকা সব আমরা দিলাম, এখন টাকা ফেরত চাইছি। আমাদের উপর জুলুম চালাচ্ছে গো। এই দেখো দেখো কি অবস্থা করেছে, একবার গাড়িটা দেখো। দেখো ওরা কাউকেই ছাড়ছে না। বুঝতে পেরেছি। চিটফান্ড। সেটা আবার কি গো? চিটফান্ড একটা জিনিস আছে যার জন্য মানুষের টাকা খোয়া যায়, আর তোমরা সবাইও তার জালেই জড়িয়েছো। তাহলে এখন আমরা কি করব গো? কি আবার করবে? তোমাদের টাকা সবকিছু গিয়ে কেড়ে নেবে। কি করে আনবো? ওদের বাড়িতে দুটো লেটেল সারাক্ষণ পাহারা দেয়। তা বলে তোমাদের হকি জিনিস কেড়ে নেবে? তোমাদের বাপ ঠাকুরদার জমি সব নিয়ে নেবে? কিন্তু দলিল তোরা সব নিয়ে নিয়েছে। দেখো আমাদের কিছু করার নেই বাবু, তোমরা লেখাপড়া জানো, একটু আমাদের বাঁচাও না গো। আমরা হ্যাঁ। বুঝলি ফুলকি, যা করার আমাদেরকেই করতে হবে। আজ রাতে যা করার আমরা করব। করব। নিম কি এই প্রতিটা অপারেশন রাখে না, তোর এই জ্ঞান জ্ঞান শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। বলছি ওই দেখ, ওই বাড়িতে কিন্তু লেটেল আছে। ওদের কাছে যদি লাঠি থাকে না, আমার কাছে কাঠি আছে। এমন কাঠি করবো না বেশি লুড়কোতে এলে, বুঝবে মজা। ভাবতে দে ভাবতে দে, কি করা যায় কি করা যায়। এই আমি কিছু করবো একটা। কি করবি? 1 মিনিট। ছেড়ি কে ওখানে? চল তো। টর্চ টর্চ। সিন্ধু আস্তে কিন্তু চাবি। এই রাজা বান নিশ্চয়ই পালিশের নিচে চাবি রেখে ঘুমায়। একটা কাজ কর, তুই বরঞ্চ চাবিটা বার কর, আমি বরঞ্চ টর্চটা ধরি। চল তাহলে চল চল। চল চল, ব্যাগ ধর ব্যাগ ধর।
কিসের একটা আওয়াজ শুনলাম বলতো? হ্যাঁ শুনলাম তো। এই চল তো ওদিকটা দেখি। চলো। হ্যাঁ কই রে, এদিকেও তো কেউ নেই। ওদিকটা দেখো তো। মেয়ে দুটো গেল কোথায় বলো তো? তাই তো। এই যে তোমরা আমাদের এখানে দাঁড় করিয়ে রেখে কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? তোমাদের কিছু হয়নি তো মা? হয়নি, কিন্তু হতে পারতো। আচ্ছা, আমাদের জিনিস কি পেয়েছো? এই নাও, পেয়েছো? এই ব্যাগে আচ্ছা, তোমাদের দলিল, গয়নাগাটি, টাকা পয়সা সব আছে। নিজেদের জিনিস নিজেরা ভাগ করে বুঝে নাও। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেবো। কাকা, তোমাদের জিনিস তোমাদের কাছে ফিরে এলো, এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে? নকলপুরের মানুষের যে কোনো বিপদে জানবে এই নিমকি আর এই ফুলকি সব সময় তোমাদের পাশে আছে। গোবরা রে আয় 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 আয়, কি অপরাধ হয়ে গেল রে। চালাতে যা খামিয়েছিলাম দু হাতে তা সাফা করে দিয়ে চলে গেল। এখন আর কান্নাকাটি করে কি হয়? কোথায় গেল? ওই তো গোবরা, যত দোষ এই দুটো। ষাঁড় দুটোকে টাকা দিয়ে কেন পুষছি আমরা? হ্যাঁ, আওয়াজ হলো চলে গেল, চোর ঢুকে গেল, আবার আওয়াজ হলো এলো, চোর পালিয়ে গেল। দুটোকে ধরে না কেন উচিত? দাঁড়া, মুখে বলিস না। এই শোন, তোদের না এখানে কোনো কাজ নেই, যা মাঠে গিয়ে গরু চড়াগে, যা হাতে বল। এই, যা, গো, বেরো এখানে। কোবরা, সে তো হলো, কিন্তু টাকা পয়সা দলিল পত্র সব তো রেটো হাতে সাবার করে দিয়ে চলে গেল। বাবা কান্নাকাটি করিস না, এখন ভেবে কি হবে, তখন বাবা উচিত ছিল। বলছি চন্দন বাবু, গোবর্ধন বাবু, পাড়ার লোকেরা বলে আপনাদের নাকি একেবারে সে বড় কথা নয়, কিন্তু একেবারে সর্বনাশ হয়ে গেছে। আরে সর্বনাশ বলে সর্বনাশ, মেয়ে ছাড়া মেয়ে যদি হয় তার থেকেও বড় সর্বনাশ। সে কি আমাদের এখানে ছিঁচকে চোর আছে, কিন্তু এত বড় না আছে? আছে, দুটো চোর আছে। সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। আমারও তাদের সঙ্গে একটা হিসাব মেটাতে হবে, পুলিশে দিতে পুলিশে হবে। দিতে হবে। চলুন আমরা তৈরি হয়নি, আমি যাবো আপনার সঙ্গে। আমরা দুজন তৈরি হইনি। হ্যাঁ, দেখ কেমন লাগে। জানিস ফুলকি, অনেক অপারেশন করেছি, কিন্তু কালকের অপারেশনটা করে না মনটা একেবারে ভরে গেছে। সত্যি রে, লোকগুলোর মুখগুলো দেখে না দিল একেবারে খুশ হয়ে গেয়া। অজিতদা, অজিতদা, এই কানু ডাক্তার গলা না? অজিতদা, অজিতদা, অজিতদা। কি ব্যাপার কেন? কি হয়েছে? তোমার তরমুজ তো তুমি পেয়ে গেছো। এই যে জনার্দন বাবু আর গোবর্ধন বাবু হ্যাঁ, এলাকায় নতুন এসছে, বিরাট ব্যবসায়ী। নমস্কার। সিন্ধুকে অনেক টাকা। তাই নাকি? ও আচ্ছা আচ্ছা, বাহ, এ তো খুব ভালো কথা। না, সেটা বড় কথা নয়। হ্যাঁ, এনাদের বাড়ি কাল রাতে চুরি হয়ে গেছে। চুরি? আহা, এই, আমি শুনেছি, কেন বলছিল আপনার মেয়েরা নাকি মাঝে মধ্যে চুরি চামারি করে? চুরি? না 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 না, আমার মেয়েরা এরকম চুরি টুরি করে না, ওই আর কি একটু ছেলে মানুষই। ছেলে মানুষই অজিতদা? আমার তরমুজ চুরি ছেলে মানুষই, সেটা বড় কথা নয়। তরমুজটা কত দাম দিয়ে কিনেছিলাম জানেন? সেটাও বড় কথা নয়। কি বড় সাইজ ছিল জানেন? নিটোল গোল, একেবারে গ্লোবের মতো। একটা ফুটবল বানিয়ে দিল। কি? না না, আমার মেয়েরা চুরি করতেই পারে না, এ একেবারে ডাহা মিথ্যে কথা। চুপ! আপনার মেয়েদের ডাকুন, সব প্রমাণ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ডাকছি। নিমকি, ফুলকি, এদিকে এসো। নিমকি, ফুলকি, কি অখাদ্য নাম। ডাকছিলে বাবা? হ্যাঁ, ইনারা কি বলছেন শোনো। এই যে নিমকি, ফুলকি, অপূর্ব, কি সুন্দর, অসাধারণ, কি ভালো নাম না জানা। অপূর্ব। যে ছিল আমার স্বপ্ন চারিনি, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিনি, তারে কিছু বলুন। কি বলবো? ও দাদু, দেখে সব ভুলে মেরে দিয়েছেন, সেটা বড় কথা নয়। আমি বলছি, এই,
তোরা ওনাদের বাড়ি কাল রাতে গিয়ে টাকা দলিল চুরি করিস রে? এই আমরা চোর নাকি? হ্যাঁ কিছু বলুন। ও বাবা, চুপ কানু চুপ। নিমকি ফুলকি, কি সুন্দর নাম, অপূর্ব। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। তখন নমস্কার করিনি, এখন করছি। ও না না ঠিক আছে ঠিক আছে। তাই বিশ্বাস করুন আমরা আর কিছু জানি না। আমাদের না এই কানু হারামজাদা নিয়ে এসছে, তাই এত সব। বিশ্বাস করুন আমরা ক্ষমা চাইছি। না না ঠিক আছে ঠিক আছে। আপনার মেয়েরা চুরি করতেই পারে। এটা কি বলছে? হ্যাঁ কানু, একটু আগেই তো বলেছে। চলো আরে বাবা, ওরে বাবা, বোঝাচ্ছি, হ্যাঁ চলো। আরে বাবা রে, আরে আরে আরে, ছেড়ে দিন, ছেড়ে দিন। আরে 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 আরে, আরে আরে বাবা, নামা, ওরে বাবা রে, ওরে বাবা, সেটা বড় কথা নয়, কিন্তু ভেতরে এটা কি করলে জানতে পারি কি? ভাই যেটা করা উচিত ছিল ওটাই করেছি। কানু ভাই আসলে কি কারণ ছিল তাই করেছে। সেটাও বড় কথা নয়, কিন্তু ওরম জোরে থাপ্পড় মারলেন কেন বলুন তো? না না সেটাই সব থেকে বড় কথা। কেন থাপ্পড় মারলাম সেই কারণটা তোমার একদম জানা উচিত, কিন্তু এখানে নয়। তালে কোথায়, তালে কোথায়? ওই যে বাড়িতে গিয়ে বলবো। বাড়িতে চল। বাড়িতে কেন? সেটা বড় কথা হয়ে যাবে, সেটা বড় কথা হয়ে যাবে। ও বাবা গো, কি বলছেন? নিমকি ফুলকি? হ্যাঁ কানু ভাই, তুমি যেটা শুনছো ঠিক শুনছো, আর আমরা যেটা বলছি ঠিক বলছি। কানু ভাই তুমি এমন ভাবে কথা বলছো যেন আমরা বাঘ সিংহের কথা বলছি। না, তার থেকেও বেশি কথা বলছেন। নিমকি ফুলকি, নিমকি ফুলকি, একটু তাড়াতাড়ি করো না ভাই। নিমকি ফুলকি। কতবার বলবো, বারবার এক কথা বলিও না। কানু ভাই শোনো, আমাদের না একটা কথা ছিল। তুমি বরং একটা কাজ করো, চুপ করে বসে না থেকে এই নাও, এই 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 রসগোল্লাটা খাও, ততক্ষণ আমরা আমাদের কথা বলি। বল জনার্দন বল। না ভাই গোবর, আমি বলতে পারবো না, আমার খুব লজ্জা করছে। আমারও করছে, কিন্তু লজ্জা নিয়ে বলছি আমরা না নিমকি ফুলকিকে বিয়ে করতে চাই। এই না কি হলো? আসলে কি কানু ভাই, আমার তো 3টে মেয়ে ছিল, ওর 2টো মেয়ে, তো ওই 5টা বই মরেছে। বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগে, আমাদের না একটা বেগ খুব দরকার। মানে বলছেন যে আপনাদের একটা বেদা? না না না, দুটো। হ্যাঁ দুটো দুটো নিমকি ফুলকি। ফুলকি নিমকি? হ্যাঁ না নিমকি ফুলকি। কি জানো ভাই কানু, ওই বাড়িতে গিয়ে ওই নিমকি ফুলকিকে দেখে আমাদের এত ভালো লেগেছে যে আমাদের মুখ থেকে তো কথাই। সেটা বড় কথা না, দেখিস। কানু ভাই আমার একটা কথা ছিল যে ওরা দুজনে রাজি হবে তো? আমি তো আছি, সেটা বড় কথা নয়, আমি আছি তো। আসলে আমার ওই মুদির দোকান, তো আমি পার্ট টাইমে ঘটকগিরি করি। চিন্তা করবেন না, আপনাদের জন্য একেবারে ঘটক হয়ে ঢুকবো, অনুঘটক হয়ে বেরিয়ে আসবো। কানু ভাই তুমি যদি আমাদের এই কাজটা নিমকি ফুলকি করে দিতে পারো, তাহলে তোমাকে একটা আস্ত পাঁটা দেবো। এই না, আস্ত একটা বড় বকশিস পুরস্কার দেবো। বড় 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 বকশিস? সেটা বড় কথা না, সেটা বড় কথা না। দুটো বিয়ে, ফুলকি নিমকি। না নিমকি ফুলকি, ওই জন্য দুটো মিষ্টি, একটা খেয়েছি আর একটা খা। একটা পর্ব থাকলে না স্বর্গ থেকে সম্বন্ধ করে পাঠায়। প্রথমে দেবতারা বসেন, নিজের মধ্যে পরামর্শ করেন, তারপর সম্বন্ধ পাঠায়। সেটাই বড় কথা, বলি সে তো বটেই, সে তো বটেই। আসল কথা কি জানেন? টাকা টাকা, বুঝতে পেরেছেন না? আপনার মেয়েকে ওরা একেবারে রাজধানী করে রাখবে, সেটাই বড় কথা। সে তো বটেই, সে তো বটেই। কিন্তু কানু কোনো পন্টন ওরা দেবে? তাই? হ্যাঁ, সেটা বড় কথা না। ওরা বলেছে যে বিয়ে করলে সব খরচ ওদের। আসল কথা কি, ভালোবাসা। ওই ভালোবাসাই হলো আসল। আজকে দেখে আসি, বলে তোমায় ভালোবাসি। ভালোবাসাটাই আসল, সেটাই বড় কথা। সে তো বটেই, সে তো বটেই। এরকম পাত্র পাওয়া তো ভাগ্যের ব্যাপার, বলো। তবে আরে বলছিলাম, বয়সটা না মনে একটু খচখচ করছে। আজ আছে কাল নেই। আরে বাবা, সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয় রে বাবা। আরে কি বলছে বয়স বয়স বয়স, বয়সে কি এসে যায়? এখন তো কত পেরিয়ে গেছে, সেটাও বড় কথা। মরবি মর, সেটাও বড় কথা না। মরলেই তো সব সম্পত্তি আপনাদের মেয়েদের। তাহলে বাবু বাবু বাবু, সে তো বটেই, সে তো বটেই। কিন্তু কোনো কিন্তু নয়,
কোনো কিন্তু না। আরে ওদের একটু মতামতের ব্যাপার আছে তো নাকি? ওদের আবার কি মতামত? আমি নিজে বিয়ে ঠিক করেছি, সেটাই ফাইনাল। তুমি শুধু ওদেরকে গিয়ে জানিয়ে আসবে, ব্যাস। হ্যাঁ, সেটাই বড় কথা। হ্যাঁ, সেটাই বড় কথা। কি হচ্ছে নাকি? আমরা বিয়ে করব না। করতেই হবে, বাবা বলে দিল। বাবা বলে দিয়েছে মানে? তা বলে তোমরা আমাদের দুজনের ওই দুটো বুড়ো ভাবের সাথে বিয়ে দিয়ে দেবে? ওরে, পুরুষ মানুষের কি আর বয়স দেখতে আছে রে? ওদের দম দেখতে হয়, দম দম আর টাকা। তোমার যদি অতই শক্ত, তুমি নিজেই বিয়েটা করো না মা। কেন গো কাকি, কেন গো ওকে শুধু শুধু মারছো? ও তো একদম ঠিক কথাই বলেছে। বিয়ে দিতে দাও, তাই বলে কোনো পুরার সাথে বিয়ে দেবে? কাকি, আমার সাথে এরকম করতে পারছো কাকি? আমি তোমার নিজের মেয়ে নই বলে আমার সাথে এরকম করো না কাকি। আমার বাবা মা নেই বলে আমার জলে ভাসিয়ে দিও না শোনো, কাকি, দিও না শোনো, কাকি, ওঠো, দিও না ওঠো। কাকি। নাটক করো না। ওদের সাথে বিয়ে দেওয়াটা যদি জলে ভাসানো হয়, তাহলে তো আমার মেয়েটাকেও জলে ভাসাচ্ছি। তোমাকে তো আলাদা করে কিছু করা হচ্ছে না মা। আমিও বিয়ে করবো না, এটা আমি তোমায় বলে দিলাম মা। তোমার ঘাড় বিয়ে করবে। বিয়ে তোমাকে করতেই হবে, আমি কথা দিয়েছি। বিয়ে করবো আমরা, আর কথা দিলে তুমি? হ্যাঁ, আমি দিয়েছি, কারণ আমি তোমার বাবা আর ফুলকির কাকা। তোমাদের ভালো খারাপ কিসে হবে না হবে সেটা আমি সব থেকে ভালো বুঝি। ভালো বোঝো না কচু বোঝো? বলো আমাদের দুজনকে বিদায় করার জন্য এই দুটো পুরুষের সাথে বিয়ে দিয়ে দিতে চাইছো? হ্যাঁ, তাই দিচ্ছি, কারণ তোমাদের দুজনকে আর আমি টানতে পাচ্ছি না। রোজ রোজ বাড়িতে নালিশ, পাড়ার লোক বাড়ি বয়ে এসে অপমান করছে। তোমাদের দুজনকে নিয়ে আর ঘর করা যাচ্ছে না, তাই তোমাদের বিয়ে দিয়ে দিচ্ছি। মা, আর কোনো কথা নয়, সানাই বাজবে এবং খুব শিগগিরই বাজবে। এসো রমা। আরে আরে ধুৎ, ভাল লাগে না, মারতে ইচ্ছে করে। উফ। কাকে? কাকাকে না, ওই বুড়ো দুটোকে। দেখ নিমকি, আমি বলি কি, মাথাটা একটু ঠান্ডা কর। হ্যাঁ দেখ, এত কিছুর মধ্যে একটা জিনিস তো ভালো হচ্ছে, বল কি? এই যে আমাদের দুজনের একই বাড়িতে বিয়ের কথা হচ্ছে, আমাদের কেন কেউ আলাদা করতে পারবে না? মরণ না, কেমন করিস না তো। মা, তোরই তো শখ ছিল, বল, তোর একটা বিয়ে হবে, একটা ভালো বর হবে। তাহলে বিয়ে তো হবেই, কিন্তু বুড়ো বরের সাথে না, জোয়ান বরের সাথে। ও, তাহলে থাক। এই ফুলকি বল, আমার না একটা মাথায় আইডিয়া আসছে। আবার সত্যি বিয়েটা হয়ে গেলে না, এখানকার সবাই যেন একেবারে শান্তি পায়, বুঝলি? নিমকি ফুলকির ভাগ্য অনেক ভালো, এত বড় লোক বাড়ির সঙ্গে বিয়ে হচ্ছে। পাত্রের বয়সটা হয়তো একটু বেশি, কিন্তু মন্দ নয়, বল। কত টাকা! কি হলো কি? এত হাসাহাসি করলে চলবে? অনেক কাজ পড়ে আছে, কে করবে সেগুলো? আমি একা? এই চল 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 চল, বড় এসেছে, বড় এসেছে। কানের গোড়ায় না কষাতে ইচ্ছে করে। দেখি 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 একটু। নমস্কার নমস্কার। এই রমা, কথা কেন তোমার? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো এসো। বড় না হ্যাঁ, এইবার আপনি। ধরো 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 ধরো, মিষ্টিটা দাও, মিষ্টিটা দাও, মিষ্টি দাও। আমার না খুব ভয় করছে রে। ভয় পেলে চলবে? হনুমানজির নাম করে চল, করেই ফেলি। কিন্তু আমি কোনো কিন্তু না, হোক আমাদের এক বাড়িতে বিয়ে। তুই পারবি ওরকম বুড়ো বড়ের সাথে বিয়ে করে থাকতে? আমিও পারবো না। আমার স্বপ্নের রাজপুত্র আমায় ঘোড়ায় চাপিয়ে নিয়ে যাবে। সোনা, দেরি করা ঠিক হবে না। তাহলে তুই সত্যি সত্যি করবি? একদম।
কি করছেন কি করছেন কি করছেন আপনি? না আপনি গুরুজন লোক, শ্বশুর মশাই বলে কথা, তাই ঢুক করে দুজনে প্রণাম করে নিল। না না, প্রণামের তো একটা বয়স আছে না। আমাদের আর কি ভয়? সেটা কোনো বড় কথা নয়। নিন বসুন বসুন। এই শরবত, এই শরবত নিয়ে আয়। শরবত দাও, দাও শরবত দাও। ঠিক আছে ঠিক আছে। কানু তুমি না? হ্যাঁ বলছি এই আসল কথাটা সেরে নিলে হয় না? আসল ব্যাপার মানে কি ব্যাপার? আসল মানে আসল ব্যাপারটা হচ্ছে, মানে দেখুন এই 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 শরবত শরবত থেকে ফেরত দেবে, আমি এই গ্লাসটা ফেরত দিয়ে বাবা। কে আছে রে শরবতটা এই, নিয়ে যা। শরবত, গ্লাস দাও, গ্লাস দাও। না আসল কথাটা হচ্ছে, মানে দেখুন আয়। না আমার বলতে কিন্তু খুব লজ্জা হচ্ছে। লজ্জা কি আছে? না, বলুন তবুই না। বলছি, দেখুন আপনার তো দুটো মেয়ে, হ্যাঁ। কিন্তু কে আমরা কার সঙ্গে বে করবো সেটা তো ঠিক হয়নি। মানে সেটা যদি আপনি একটু মানে এ তো ঠিক করার কি আছে? এ তো আপনারা দুজনে মিলে ঠিক করে নেবে। ও আমরাই ঠিক সেটা কোনো বড় কথা না। দেখুন আপনার যে মেয়েটা খুব বেশি কথা বলে, মানে এই আর কি, মানে নিমকি নিমকি। তাকে আমি বিয়ে করবো। বাহ, খুব ভালো আর ওই যে কথা। কম কথা বলে ফুলকি, হ্যাঁ বাহ, খুব ভালো কথা। তাহলে তো ব্যাপারটা মিটিয়ে গেল। সেটা কোনো বড় কথা নয়। বসুন বসুন বসুন। আরাম করে বসুন। কানু তুমিও বসো। চল, বসুন। আমি একটু আসছি। বলেছিলাম হয়ে যাবে। খাপে খাপ পঞ্চুর বাপ। মা, ও মা গো, মা। কি হয়েছে রে? কি হয়েছে? শরীর খারাপ লাগছে, বমি। কেন হঠাৎ আবার বমি পেলো কেন? গা গোলাচ্ছে, গা গোলাচ্ছে, সারাদিন কিছু খাওয়া হয়নি তো, বৃদ্ধি পড়ে গেছে। হ্যাঁ 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 হতে পারে। যা 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 জানি করে আয় যা। ঠিক আছে, মিনিট পর ব্যাগটা নিয়ে আয়। যা 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 যা। কেমন লাগছে? আমাদের খুব ভালো কানু, খুব বলছে ইয়ে জনার্দন বাবু, বউ ভাতের সব খাবার দাবার সব ঠিকঠাক আছে তো? ও নিয়ে তুমি চিন্তা করো না কেন। কলকাতার এই ভিআইপি দাওয়া হচ্ছে আমাদের চেনা শুনো, পুরো ক্যাটারিং ওরাই করছে। ওর যে মালিক রামকৃষ্ণ রায় আমার ইয়ে বেলার বন্ধু, ও বলেছে সব করে দেবে, খুব ভালো ব্যবস্থা থাকবে, তুমি চিন্তা করো না। ব্যাস হয়ে গেল, সেটা কোনো বড় কথা। আচ্ছা বলছি যে ওই নিমকি বউ কোথায় গেল? ও কিছু না, আসলে ওর একটু বমি পেয়েছে, সকাল থেকে না খেয়ে আছে তো একটু পিত্তি পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। সেটা বিরাট কথা। এই কানু 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 কি নিমকি বমি হচ্ছে। গোবরা, বিয়ের আগে বমি? আমার মনে হয় তো বন্ধু ভাগ্যে পুত্র লাভ। সেটা কোনো বড় কথা নয়। না না কানু, সেটাই তো সব থেকে বড় কথা। এক মিনিট হয়ে গেছে। ও কাকি গো, ও বাবা গো, কি পেটে ব্যথা গো, ওর বাবা। তোর আবার কি হলো? ও বাবা, কি পেটে ব্যথা। কেন? লুকিয়ে লুকিয়ে দুটো চপকে ফেলেছিলাম কাকি। আরে যা যা তুইও ঘুরে আয় যা। উফ, কি যে করে না মেয়েগুলো, আর পারি না। তাড়াতাড়ি আসবি। হচ্ছে উত্তেজনা দুপুর দুপুর, সেটা কোনো বড় কথা নয়। ভাগ ভাগ। ওই কলকাতায় তো চলে এলাম, এবার কি করবো রে? আরে বাবা, আমি তো আছি, এত চিন্তা করিস না। কিছুই তো চিনি না এখানকার। উফ, এত বকবক কেন করছিস? আয় তুই আমার সাথে।
এটা কোথায় এলাম রে? কি হবে রে এখানে? কাউকে চিনিস এখানে? আমি তো চিনি না। তাহলে তুই চিনলি কি করে? এতগুলো প্রশ্ন করলে উত্তর দেবো কি করে? শুধু দেখে যা, শুনে যা, সব বুঝতে পারবি। আয়। কাকু। বলা কাস্টমার এসে দেখ কি লাগবো। না কাকু, আমরা কাস্টমার না। তাইলে কি সাদা এই পোশাকে হইব না? কাইটা পড়ো। না কাকু। হ্যাঁ, এই কাকু কাকু লাগাই রাখছো। আমি আবার তোমাকে কাকু হইলাম করতে কে? হ্যাঁ, আসলে তোমাকে দেখেই না আমার কাকার কথা মনে পড়ে গেল, তাই তুমি কাকু। এই, তোর কাকা কোথায় রে? কাকা তো আমার। চুপ কর। কাকু বলছি আমরা না ওই নকলপুর গ্রাম থেকে এসেছি। তো বলছি ওখানে ওই জনার্দন আর গোবর্ধন হালদার থাকে, আমরা তার পরিচিত। জনার্দন গোবর্ধন হাল। ও ও ও আগো বিয়াই তো আমাকে এখান থেকে ক্যাটারিং গেছে। হ্যাঁ কাকু, ওনারাই তো বললেন আপনার কথা। আপনার নাকি খুব বড় মন, আপনার নাকি দয়া শরীর। কইলু বুঝি? হ্যাঁ, একদিন মাত্র কথা কইছি, দেখেই বুঝে গেছে যে আপনার খুব বড় মন। কাইছো কিনলি গা? কাজ কাকু, আমাদের একটা কাজ চাই। কাম? না 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 না, মাইয়া লোকরা আমি কাম দিতে পারুম না। তার উপরে এই পোশাকে তোমরা বিয়ার পিড়ির থেকে পালাই আইছো কিনা সেটা কেনা জানি। হ্যাঁ, এই দুইজনের দুই দিকে গান নাড়তে আছো, কাটটা ধরুম। আমারটা কাকু, ও তো ঘাড়ে ব্যথা, ওর তাই মাঝে মধ্যে এইভাবে নড়ে ওঠে। তো বেনারসি কেন? কাঁদিস না নিমকি, চুপ কর, কাঁদিস না। আসলে কাকু, ওর না ওর মায়ের কথা খুব মনে পড়ছে। ওর মায়ের বেনারসি তো, আর কাঁদিস না। দুইজনের তো দুইটা বেনারসি, তোমাগো মায়ের কি দুইটা বিয়া? না কাকু, না না, আমারটা আমার মায়ের আর ওটা ওর মায়ের। আসলে কাকু, আমরা এত গরিব যে আমাদের আর বেনারসি ছাড়া কোনো পোশাক নেই। বেনারসি পয়রা? এই নিমকি, বল না কাকুকে আমরা কতটা করি। হ্যাঁ কাকু, আমার মা বাসন মাজে আর বাবা জুতো পালিশ করে। কাকু, আমার ঘরেও একখান তোমাকে বয়সী মাইয়া আছে, তার অবশ্য বেনারসি ছাড়া অন্য পরনের কাপড় আছে। তবে তোমাকে অবস্থার কথা শুনলে আমার মাইয়ার কথাটা বলে পড়ে গেল। তো কাকু, আমাদের তাহলে কাম হইবে, কাজ হবে কাকু। গোদ্দা, আমার কাজটা কি চলে যাবে? দাঁড়ানাম দাদা, তোর কাজ যাইব কেন? তবে অজ্ঞ কাজ দিব, কেননা ওরা জনার্দন হালদার আর গোবর্ধন হালদারের কাছ থেকে আইছে তো, তাই অজ্ঞ কাজ দিব। থ্যাংক ইউ কাকু। বলা অজ্ঞ চা দে। ওই, এত নাচিস না, কাজ তো পেয়ে গেলাম, এবার টাকাটাও তো ম্যানেজ করতে হবে। বল। দেখ, লোকটাকে দেখে কিন্তু মনে হচ্ছে হেভি বার খায়, ওর ঠিক ব্যবস্থা হয়ে যাবে। সে খাক, চাই খাক, কিন্তু এরম একটা শহরে একটা অচেনা লোকের উপর এতটা ভরসা করছিস, ঠিক হচ্ছে ব্যাপারটা? অচেনা শহরে অচেনা লোকই পাওয়া যায় মামুনি, চেনা লোক থাকে না। জানি। তুই আমাকে ভরসা করিস তো? খুব করি। কিন্তু তবুও জানিস তো, আমার না খুব টেনশন হচ্ছে। বাড়ি থেকে আলাদা কোনোদিনও থাকিনি তো। এই
বলছি গয়নাগুলো সব ব্যাগে আছে তো? হ্যাঁ সব আছে। চুপ, কাউকে কিছু বলবি না এখানে। পাগল নাকি? টাকা পয়সা আছে সেটাই তো কাউকে বলি না। তুই শোন, টাকা পয়সা গয়না সব কিন্তু সাবধান। টাকা পয়সা নাই তো সাথে। হ্যাঁ শোনো, এই পোশাকে তো এইখানে কাম করন যাইব না। আর এইখানে যারা কাজ করে তারা সব পুরুষ মানুষ, টাকা পোশাকও তোমাকে হইব না। নতুন পোশাক কিনে আনতে হইব, বদলা নানি তাও কিনে নিয়ে আসো। ও খারাপ, এই 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 হইল গিয়া তোমাকে এই মাসের অ্যাডভান্স দাও, লয়ে আসো। আর শোনো, এখন থেকে আর কাকু টাকু না, গৌরদা। কি দা? গৌরদা। যাও যাও। গৌরদা, কও। একটা প্রশ্ন করবো? কও না। বলছিলাম এই যে ভিআইপি ধাবা, এর ভিআইপি কে? এইটা হইল কি আমাকে এই ধাবার মালিক রামকৃষ্ণ রায়। আস্তে আস্তে আলাপ হইব, কোনো অসুবিধা নাই। যাও 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 যাও। গুদ্দা মেনে আগে ঠিক হচ্ছে? আস্তে আস্তে বুঝতে পারবি ঠিক হইতেছে না ভুল হইতেছে। গৌরদা মাইনে পত্র কবে দেবে বলতো? এখানে ঠিক তারিখে মায়না পেয়েছিস কোনোদিন? মায়না মায়না বলছি গৌরদা কোথায়? গৌরদা কোথায়? ভেতরে। আপনারা? গৌরদা আমাদের এখানে নতুন কাজে রেখেছে। বলছি এখানে বাথরুমটা কোথায়? আয় চল। এরা কারা? কি জানি, গৌরদা কাজ দেবে বলেছে এখানে। হ্যাঁ, কালে কালে কত কি দেখবো মাইরি। আয় আয়, তুই যা। আমি যাই? হ্যাঁ। কি হলো? হ্যাঁ, কি হয়েছে? কে ছেলেটা? কে? ও তো শিবু। কে শিবু? আমাদের এখানে কাজ করে। হ্যাঁ। ও বাবা, ফের দরজা খুলে রেখেছিস? কি করবো, চিটকিটা তো ঠিক মতন কাজ করছে না। দরজা ছিটকানি কাজ করুক না করুক, তোমার ঠিক করে রাখো। শুনুন না, বলছি আপনারা একজন ভেতরে যান, একজন বাইরে থেকে আটকে রাখুন, কেমন? তুই থাক, আমি যাচ্ছি। যা। এরা করবে এখানে কাজ? কি জানি, দেখা যাক। এটা জগতি বাড়ি আর ওটা কর বাড়ি, বুঝলি কিনা? আর ওই 3 নম্বর বাড়িটা আছে না, ওই বাড়িতে ভদ্রমহিলা দিয়ে দিবি, ঠিক আছে? আর কবি বিলগুলো আরে একেবারে পুরো বদলে গেছো। বেশ বেশ বেশ, আলাপ করে দি। এইটা হইলো গিয়া গোপাল, আর ওইটা হইলো শিবু, আর এইটা হইলো গিয়া মন্টু। হ্যাঁ, আর এই যে দেখ, আলাপ কর। আমি নিমকি। আমি ফুলকি। বেশ, এবার কামের কথায় আসি। হ্যাঁ, শোনো, তোমার মধ্যে একজন এই মন্টু আর শিবুরে হেল্প করবা, কিছু না, লোকজন আইলে খাবার দিবা, নামানো, এই সব আর কি। আর আরেকজন গোপালের সাথে বাড়ি বাড়ি মাল ডেলিভারি করবা, ঠিক আছে? বলছে আমি তো রান্না বান্না কিছুই জানি না, তুই বরঞ্চ এখানে থাক, আমি যাই। মানে গৌরদা, বলছিলাম আমি এখানে আছি আর ও যাচ্ছে। আচ্ছা বেশ, তাহলে গোপাল তুই অরলে বেরিয়ে যা তাহলে। যা, দেরি করিস না, যা যা। চলুন। যা। নিমকি, কি হলো, শুধু হাত নাড়লেই চলবো? কাম করতে হইব তো নাকি? আসলে ওকে ছেড়ে কোনোদিনও থাকিনি তো, তাই আর কি। কাজে লাগিয়ে পড়ো, কাজে লাগিয়ে পড়ো। এই মনটা। হ্যাঁ দাদা। আরে কাজ বুঝা দে। দিয়ে দিয়েছি, কাজ শেষ।
শুধু এইটুকু কাজ? খাবারগুলো দিয়ে দিলেই হয়ে যায়? হ্যাঁ, আমাকে তো চিনেই গেছে, এরপর আপনাকেও চিনে যাবে। বসুন। চা খাবেন? এখানে? এই সামনেই। বসুন। স্বপন, দুটো চা দিয়ে যাস। আসুন, এদিকে আসুন। বসুন। বলছি যে হ্যাঁ, আপনি কোথাকার? নকলপুর। নকুলপুর থেকে কলকাতা কেন? বাড়ি থেকে পালিয়ে নাকি? কেন? হঠাৎ আপনার এরকম কেন মনে হলো? না, ওইখানে তো বেনারসি পরে এসেছিলেন, তাই মনে হলো যে বাড়ি থেকে মানে বিয়ে থেকে পালিয়ে হয়তো। কেন? মেয়েরা কি বিয়ে ছাড়া আর কোনোদিন বেনারসি পড়তে পারে না? না না না, তা পারে, কিন্তু দুজন একসাথে বেনারসি পরে ব্যাপারটা কেমন অদ্ভুত না? আমরা অদ্ভুত? আচ্ছা বলছি, এই আপনি ব্যাপারটা না বড্ড অদ্ভুত লাগছে। এটা কি তুমিতে নামানো যায়? হ্যাঁ, তা যায়। আর তুমি হলে না ব্যাপারটা কিরকম বন্ধু বন্ধু হয়ে যায়। আর বন্ধু বন্ধু হলে আমি তোমাকে একটা কথা বলতে পারি, যদি তুমি কাউকে না বলো। বেশ, কাউকে বলবো না। কি কথা? আমরা না বাড়ি থেকে পালিয়েই এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছিলাম। বিয়ে থেকে। কিন্তু কেন? আরে দুটো বড় সাথে ধরে বিয়ে দিয়ে দিচ্ছিল। আচ্ছা, তার মানে তোমরা এখন বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, আর তোমাদের পেছনে দুখানা বুড়ো ধাওয়া করে বেড়াচ্ছে। না না, ওসব চাপ নেই। আরে ধাওয়া করলে ধরতে পারলে আমার কড়কে দেবো না, যেসব ভুলিয়ে দেবো। ওরে বাবা, তুমি আবার পুরুষ দেখলেই কড়কে দাও নাকি? বন্ধুদেরকে দিই না। ও, গৌরদা, ওদিকে ওরা সব এসে গেছে, আবার কাজকর্ম হচ্ছে। আমি তাহলে বেরিয়ে যাই। এখনই? হ্যাঁ, শিবু মন্টু তো সব বেরিয়ে গেল। আওনের বেলায় পাঞ্চুয়ালিটি নাই, যাওনের বেলায় তোমরা সব পাঞ্চুয়াল। হ্যাঁ, আনছস? হ্যাঁ, এনেছি। বুঝলে, গ্লাসটা কি তোর বাপে আনবো? যা গ্লাস লয় যা। আচ্ছা, আমি তাহলে কাল গৌরদা, এই কাম সারছে তোমরা? হ্যাঁ বলছি, আমাদের এখানে কোনো থাকার ব্যবস্থা হতে পারে? কাম সারছে? এই তো সস্তে দিলে করতে চায়, খাটিয়া দিলে মরতে চায়। এইখানে কোথায় থাকবা? এইখানে যাই ইঁদুর বাদুরের উৎপাত। এই গোপাল, তোকে ওইখানে নিয়ে গিয়ে রাখ। আমাদের ওখানে না গৌরদা? আয় আয়, তোকে ওইখানে থাকবো। শোনো, ওরা একটা ঘরে ভাড়া থাকে, ঠিক আছে? ওকে ওইখানে গিয়ে থাকতে পারলে থাকো, নাইলে এই খোলা আসার আমার কিছু করণের নাই। আমরা রাজি। হয়তো রাজি আছে, যা লয়ে যা। আরে ঠিক আছে, সামনের মাস থেকে ওরা না হয় ভাড়ার ভাগ দিব। কি দিবে তো? দেবো দেবো দেবো। ওই তো দিব, কি অসুবিধা? যা লয়ে যা, যাও 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 যাও। চলুন, যা যা। এই বলা, গ্লাস লয়ে আয়। গৌরদা বলেছে ওরা আজ থেকে আমাদের সাথে এখানে থাকবে। এই গোপাল, এই গৌরদা বললে হলো নাকি? 3টে জোয়ান ছেলে, 2টো মেয়ে একসাথে এক ঘরে। ছি ছি ছি। আমিও তো তাই বলছি, 3টে ছেলে, 2টো মেয়ে, একটাই ঘর, কি করে নিম্বি? আমি হনুমানজি ভক্ত, আমি দুটো মেয়ের সাথে একবারে কিছুতে থাকতে পারবো না। এই, তাহলে ওরা কোথায় যাবে বলতো? অচেনা শহর। তো আমরা কি ওদের আসতে বলেছিলাম যে আমরা ওদের দায় নেবো? অচেনা শহর। ওসব দায় আমাদের নেই। এই, তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছ। কি ভাবছো? হ্যাঁ, আমাদের মুখরি নাকি আমরা চালাতে পারি না? কে এটা? কে? হ্যাঁ, নিজের শরীর ঠিক করে ঢাকতে পারে না, আবার বড় বড় কথা। কি আমি বলি কি, চল আমরা বরং অন্য কোথাও ম্যারেজ করে নেবো। তোর কি এখানে কোনো জানাশোনা আছে? নেই তো? তাহলে আমরা এইখানেই থাকবো। আমরা বাইরে যেতে পারবো না। না, ঠিক আছে, আমরা বাইরে শোবো। একদিন আমরা বাইরে শোবো, একদিন তোমাদের সাথে ঘরে শুয়ে পড়বো। ঘরে মানে এই সবাই মিলে? হ্যাঁ। শোনো, আমি না আমার সাফ করে জানিয়ে দিয়েছি, ঠিক আছে? চল বাড়িটা দেখে আসি। এই গোপাল, এই গোপাল, এই গোপাল, আমি কিছু জানি না। ও মহারানীরা আইসো? হ্যাঁ,
এত দেরি হইল কেন? না না না, এখানে দেরি করে আইলে কাম করার কোনো দরকার নাই, বুঝলেন না নি? আসলে সারা রাত একদম ঘুম হয়নি গৌরদা। ঘুম হইব কি কইরা? একটা ঘরের মধ্যে 3 খান পোলা আর 2 খান মাইয়া, ঘুম হয়? আয়, যা। কামের কথায় আসি। এই নিমকি শোনো, তুমি গোপালের সাথে বাইরের কাম করবা, ঠিক আছে? আর ফুলকি, তুমি ওই সবজি কি আছে কাটাকাটি করো, আর লোকজন আইলে খাইতে দিবা, ঠিক আছে? হ্যাঁ বলা, আরে হইল বাজারে দাম তো নাকি? হ্যাঁ দিচ্ছি। নামো। আজকে না খাবারটা তুমি দাও, তোমাকে চিনে নেওয়াটা দরকার। পলুদা, কে? আরে গোপাল যে, কে? ও আমাদের এখানে নতুন কাজে এসছে, ওর নাম নিমকি। ও তোর বন্ধু নাকি? ওই আর কি। দাও। বলছি সত্যি বন্ধু নাকি? হতেও পারি। এই শিবু, দিয়ে না 2 তারিখ আর আমি শিবু? করে দেবো। ওঠ না, ওঠ। এ মন্টু, এ মন্টু, ওঠ ওঠ ওঠ। এই আজ আমরা বাইরে শোবো চ। কেন? কারণ ভেতরে গুমোট লাগছে, বাইরে বারান্দায় হাওয়ায় শোবো চ। আমার তো লাগছে না। হ্যাঁ তোরও লাগছে, বেরো 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 বেরো। এ মন্টু, এ মন্টু, বেরো, বারান্দায় শোবো আজকে চ। বলছি শোনো না, তোমরা ভালো করে শো, হ্যাঁ? বাবা, উফ। ওঠো, উঠে পড়ো। ও তোমরা কটা বাজে? 8টা বাজে, উঠে পড়ো। বেজে গেল, হয়ে গেল আজকে। থ্যাংক ইউ। ঘুম হয়েছিল ঠিকঠাক? হ্যাঁ হয়েছে। বলছি আজ তোমাদের বাইরে শোয়ার কোনো দরকার নেই, আমরা সবাই মিলে ঘরে ঘুমাবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। চল। আপনার চা। হ্যাঁ চল। হ্যাঁ চলো। টাকাটা? টাকা? কিসের টাকা? এই যে আপনারা খেলেন তার টাকা। ওকে কেউ টাকা দিয়ে দে। দিচ্ছি, এনে টাকা। এটা তো 1 টাকা, আর বাকি টাকা? নতুন নাকি? শঙ্করের কাছ থেকে এখানে কেউ টাকা চায় না, ঠিক আছে? এটা জানিস না? চিনি না। চল। তো আমি আপনাকে চিনি না, আপনি টাকাটা দিন। বললাম তো আমাদের কাছ থেকে এখানে কেউ টাকা ফাঁকা চায় না, সেটা সবাই জানে। এই চল 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 চল। মালিক খুব গালাগাল করবে, আপনি টাকাটা দিয়ে দেন। ওই যে টাকা পয়সা হবে না। চল ফট 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 এখান থেকে। আপনি টাকাটা দিন। এ তো আজব, সালা মারবো তোরে। এই কে বে তুই? যার গায়ে হাত তুলছিলে আমি তার বোন।
ওই আমাকে চিনিস? আমার তোমাকে চেনার কোনো দরকার নেই, তুমি আমাকে চিনে রাখো। নকুলপুরে নিমকি আমি। আমার বোনের গায়ে যে হাত তুলবে সেই হাত আমি দুমড়ে মুছড়ে দেব। কি চালানোর হাইটে 1 টাকার বাতা না, এখানে মেরে পুঁতে দেব, কেউ কিচ্ছু করতে পারবে না। এটা নকুলপুর নয়, কলকাতা, মনে রাখিস। ঠিক আছে, চলা। দম থাকলে পুঁতে যাও। ওই কি বলি তুই? কিচ্ছু বলে। দম থাকলে পুঁতে যাও। একদম না জনে মেরে দেবো সালে। শঙ্কর কোনো কথা বলবি না। দেখ কে বাবা, কে বাবা। করে দাও, ওরা জানে না, ওরা নতুন। নতুন নতুন তা নতুন মতন থাক না, কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে না টানাটা কুচ করে কেটে দেবো। ঠিক আছে, চল। আটকে দিলে কেন তুমি আমাকে? আরে নিমকি, তুমি জানো না আমার জানার কোনো দরকার নেই। আমার বোনের গায়ে যে হাত তুলবে সে হাত আমি নামিয়ে দেবো। এই তোমাকে জ্বালাতো না, আমি কি একটু শান্তি মতো হাত দিও পারুম না? হ্যাঁ, শঙ্কর সাথে বাংলা নাও। সেই শঙ্কর বাগনা ভাল্লুক। নকুলপুর এরকম অনেক শঙ্করকে আমি সামলেছি। রাখো তোমার নকুলপুর, এটা নকুলপুর না, কলকাতা। আর একটা কথা কান খুলে শুনে রাখো, ওরা মাগনায় খায়, খাইব। আমাকে এই ধাবার মালিক রামকৃষ্ণ বাবু সব জানে, এইটা তার অর্ডার, ওরা মাগনায় খাইব। কিন্তু কোর্দা কোনো কথা না, কোনো কথা না। যা কাজে লেগে পড়ো, কাজে লাগো, সব কাজে লাগো। ও আই বলা বলা, রেডি হইলি নাকি? এই ফুলকি, এখনো মুখ গমরা করে বসে থাকবি? আরে বাবা, যা হওয়ার তাই হয়ে গেছে। দেখ, যেখানে যেমন সেখানে তেমন। কলকাতার লোকেরা ছুরি পিস্তলে বিশ্বাস করে, নকুলপুরের লোকেরা করে না। আর ছুরি তো, আরে এমন করছিস আমাকে যেন ছুরি দিয়ে মেরেই দিয়েছে আর আমি যেন মরি। আর কোনোদিনও যেন এই কথাটা তোর মুখে না শুনি। আচ্ছা বাবা, ঠিক আছে, বলবো না। এবার একামোটা তো বন্ধ কর। আরে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে ফুলকি, এখন ওই ব্যাপার নিয়ে ভেবে কোনো লাভ আছে? তাহলে কি করব? নাচবো? আমার বোনকে আমার চোখের সামনে একজন ছুরি দেখিয়ে গেল, আজ মাঝে যদি তুমি না আসতে তাহলে কি হতো? আরে সেটা তো হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ছাড়ো না। আমার কাছে মন ভালো করার একটা দারুণ উপায় আছে। কি? কালকে তো ছুটি, হ্যাঁ, কালকে আমরা কলকাতা ঘুরে দেখব, কেমন? হেভি বুদ্ধি। এই হন্ততন্তু এই বসন্ত চমক চমক কান, ছলকে পরে মেঘের বাড়ি ঝমঝমিয়ে স্নান। কথার পিঠে বাড়লে কথা, আর কথার পিঠে বাড়লে কথা, জমবে খেলা বেশ। কেউ জানে না দোষীপনা কোথায় হবে শেষ। যা রটে তা সত্যি বটে, মিথ্যে কিছুই নয়। নিমকি ফুলকি দুলকি চালে, এই নিমকি ফুলকি দুলকি চালে, উল্কি আঁকে কার কপালে পড়ে পাওয়া 14 আনার গল্প শুধু নয়। নিমকি ফুলকি দুলকি চালে, উল্কি আঁকে কার কপালে পড়ে পাওয়া 14 আনার গল্প শুধু নয়। এই নিমকি ফুলকি দুলকি চালে, উল্কি আঁকে কার কপালে পড়ে পাওয়া 14 আনার গল্প শুধু নয়। আর নিমকি ফুলকি দুলকি চালে, উল্কি আঁকে কার কপালে পড়ে পাওয়া 14 আনার গল্প শুধু নয়। দুটো চা তো, ওই টেবিলে দুটো চা। চায়ের বদলে শরবত খারে পেট ঠান্ডা হবে। মেয়ে ছেলের তর্পণই এখনো জয়নি। ওই হপ্তা, বলছি শঙ্করদা, গৌরদা একটু বাজারে গেছে, গৌরদা এলে হপ্তাটা নিলে হয় না? না, হয় না। তোর গৌর কখন থাকবে না থাকবে সেই মতো আমাকে আসতে হবে নাকি রে? হ্যাঁ, না না, আমি সেটা বলছি না, আসলে আমি ক্যাশ নিয়ে কাজ করি না তো, তাই। করবি
আমি বলছি তাই করবি, ঠিক আছে? যা এখন ভেতর থেকে যা টাকা পয়সা আছে সব নিয়ে আয়, যা যা মালপত্র আছে সব নিয়ে আয়, টাকা করে নিয়ে আয়, যা। কিন্তু শঙ্করদা, এই, যেটা বলছি শুনতে পাচ্ছিস না? সমস্ত মালপত্র যা আছে ভেতর থেকে সব নিয়ে আয়, নইলে শালা তোকে আজকে এখানে জিন্দা করে দেবো। শঙ্কর, শঙ্কর, এই যে আমি তোমার হপ্তা দিতেছি। কিসের হপ্তা গৌরদা? কোনো হপ্তা দেওয়া হবে না। তুমি চুপ করো তো দেখি। শঙ্কর, আমি তোমার হপ্তা দিতেছি। হ্যাঁ, কিসের হপ্তা? হ্যাঁ, কোনো হপ্তা না। আজ এই মেয়েটাকে আমি জাস্ট তুলে নিয়ে যাবো। আচ্ছা, হাতটা ছাড়। শঙ্করের গায়ে হাত, আমাকে চড় মারা। হাত ছাড়। এই, এই চল, এটাকে গাড়িতে তোল। শঙ্কর, তুলতে বলছি তোল। আমি তোমার টাকা দিতেছি, তুমি ওরা সাইডে দাও, সাইডে দাও, ছেড়ে দেবো, সাইডে দাও, ছেড়ে দেবো, ছেড়ে দাও। কিন্তু একটা শর্তে আমি ছাড়তে পারি। হ্যাঁ, কও। ওকে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, বুঝছিস? চাইবো, চাইবো। কোনো ক্ষমা আমি চাইবো না। নিমকে, না, আমি চাইবো না। কি ক্ষমা চা। না ফুলকি, নিমকি তোমাকে আবার দিবি, পা ধরে ক্ষমা চাও। চাও, চাও, চাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ব্যাস হয়ে গেল, ঠিক আছে? এই নাও, এই নাও, এই নাও তোমার হপ্তা। এই যে শঙ্কর, এই নাও বাবা। চল, এই শোনো, এইভাবে কাম করলে কিন্তু চলবো না। এই রোজ রোজ এই অশান্তি ইয়া ইয়া আমি সহ্য করুম না। শোনো, রামকৃষ্ণ বাবুর কিন্তু এই কথাগুলো সব কানে গেছে। হ্যাঁ, আমি তোমাকে ওইখানে নিয়ে যাবো। সে যদি কয় তোমাকে কামে রাখতে, তাহলে থাকবা, নাইলে রাম রাম। ঠিক আছে? চলো, চলো, এক্ষুনি চলো। সব শুনলাম, সব বুঝলাম, শুধু একটা কথা বোধগম্য হচ্ছে না, এত ঝাল কিসের? জয়গুরু, এত ঝাল ভালো না। কথায় কথায় এরম রুখে দাঁড়ানো ভালো কি? ভালো না। আপনার থেকে ওরা হপ্তা চাইছে আর আপনি এই কথা বলছেন? আরে আমার কি রাগ হয় না? আমারও রাগ। শোনো, কলকাতায় যদি থাকতে হয়, কাজ করতে হয়, ব্যবসা করতে হয়, ধান্দা করতে হয়, তাহলে শঙ্করদের মতো লোকেদের না চাকে রাখতে হয়। ওদের ছাড়া কিচ্ছু হয় না। কিন্তু ওরা তো ক্রিমিনাল। ক্রিমিনাল আমরা সবাই। এই যে রাস্তা দিয়ে হাঁটিস, লক্ষ লক্ষ পিঁপড়ে টুকটুক করে মারিয়ে চলে যাস, সব মরে যায় না? এই যে নিঃশ্বাস নিচ্ছিস, হাজার হাজার বীজাণু মরে যাচ্ছে। এই যে মশা বসে হাতে, তখন ঠাস করে মেরে ফেলিস না? সেও তো মায়ের প্রাণ। আমরা সবাই খুনি, এটা মনে রাখিস। যদি এখানে কাজ করতে চাস তাহলে মাথা ঠান্ডা করে কাজ কর, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু মাথা গরম করলে আমার মাথা গরম হয়ে যায়, তখন আবার এদিকে চিপে 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 মাথা ঠান্ডা করতে হয়। জয় গুরু, যাও। জয় গুরু। এটা গুড। চললে কোথায়? শোনো, এদের একটু চোখে চোখে রেখো, এদের একটু বেশি গলাবাজি। জয় গুরু। ঠিক করছেন। সব মালটাল ঠিক ঠিক পাচার হচ্ছে তো? হ্যাঁ স্যার, হইতেছে। যাও। আচ্ছা, আচ্ছা স্যার। বলছিলাম কি স্যার, এই মেয়েটাকে কি কাজে রাখা ঠিক হচ্ছে? না মানে ওই কি হচ্ছে, ওই এইসব মেয়েগুলোর না একটু বেশি বেশি হয়। যা গলাবাজি দেখলাম ওইটার। গলাবাজি হলে না, গলা কাটার একটা পদ্ধতি আছে যেটা তুমি জানো না, আমি জানি, তাই আমি মালিক, তুমি সেক্রেটারি, বিদে হও। ঠিক আছে স্যার। এখনো রেগে আছিস আমার উপর? ওই, আমার আর কিছু করার ছিল না রে। তুই তোর দিব্যি দিলি কেন? তুই তোর দিব্যি দিলি বলে আমাকে ওই নোংরা লোকটার কাছে গিয়ে
পা ধরে ক্ষমা চাইতে হলো। জানি রে, কি করতাম বল? তোর যদি কিছু হয়ে যেত, আমি কাকা কাকিকে কি জবাব দিতাম? তার থেকেও বড় কথা, আমি নিজে কি করতাম? আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা আমার কাছ থেকে হারিয়ে যেত। তুই ভারী অদ্ভুত তো, নিজেও ইমোশনাল হয়ে যাস আর আমাকে ইমোশনাল করে দিস। শোন, তোর নিমকি না কিচ্ছু হবে না, আর আমি আমার ফুলকিরও কিচ্ছু হতে দেব না। না। জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ, জানো নিমকি, আমার যখন খুব মন ভালো থাকে অথবা যখন খুব মন খারাপ হয়, আমি তখন এই জায়গাটায় আসি। তো আজ কি মন ভালো না মন খারাপ? ভালো। ভালো? কারণটা? না মানে যদি বলা বারণ থাকে তাহলে ঠিক আছে। না না, বারণ থাকবে কেন? বারণ করার মতো আছেটা কি আমার? তাহলে বলো শুনি। মানে যেটা বলার সেটা হচ্ছে কি? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি নিমকি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি হাসছো? হাসবো না? আমার চুল ছোট, নাটি, কথায় কথায় মারি, ঝগড়া করি, আমাকে বিয়ে করতে চাও? বিয়ের সাথে চুলের কি আছে? আচ্ছা ঠিক আছে, তোমাকে না হয় পরচুলা পরিয়ে বিয়ে করব। আর হাইট, আমি কনসা অমিতাভ বচ্চন, আমি তো আমির খান। আর যদি বলো মারের কথা, সেটা তো বিয়ের পর সব স্বামী খায়, আমিও নয় খেয়ে নেবো। জানো নিমকি, আমার না তোমার প্রত্যেকটা কাজ, তোমার প্রত্যেকটা বলা কথা আমার খুব ভালো লাগে। আমি জানি না কেন, কি কারণ, আমাকে জিজ্ঞেস করলে আমি কিছু বলতে পারবো না, এর কোনো উত্তর আমার কাছে নেই। কি হলো, চুপ করে রইলে যে, উত্তর দিলে না? পরে বলবো। তোকে একটা কথা বলার ছিল। বল না। বলবো? বল। না থাক। উফ, তুই এত ন্যাকা হলি কবে থেকে রে? বল না, কি বলবি? বলছি যে গোপাল না আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে। সোজা প্রপোজ, তাও আবার বিয়ের জন্যে? তুই কি বললি? বলিনি, কিন্তু বলবো। কি বলবি? আমিও তো কদিন ধরে বেশ বুঝতে পারছি যে নিমকি রানীও গোপাল বাবুর প্রতি এই ফুলকি ফুলকি, হ্যাঁ তা একটু একটু ভাবছি। হ্যাঁ বলে দেব। তোরও তো অনেক দিনের ইচ্ছে ছিল যে তোর একটা বিয়ে হবে। তাহলে গোপাল বাবুই হলো সেই তোমার স্বপ্নের রাজপুত্র, যে ঘোড়া ছুটিয়ে এসে তোমায় নিয়ে যাবে? ঠিক ধরেছি? এই আমি কি বলে দিই না? এই না, আমি বলবো। জানিস তো ফুলকি, আজ না বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। আমার তো সবসময় পড়ে, কিন্তু তুই তো আমাকে বলিস আমাকে শক্ত হতে হবে। তাহলে কিন্তু আজ একটু বেশি বেশি মনে পড়ছে। এক মিনিট। টিং টিং। কার ফোন এটা? শিবু ফেলে গেছে, নাও বাড়িতে একটা ফোন করো, কথা বলো। করবো?
কার ফোন দেখো না। এ তো অচেনা নম্বর, থানা থেকে নয় তো? হ্যালো হ্যালো, কে বলছেন? কি বলছে? হ্যালো বাবা, নিমকি? নিমকি কোথায় আছে, কেমন আছে জিজ্ঞেস করো না। নিমকি, তোরা কেমন আছিস মা? কোথায় আছিস? আরে বাবা, আমার কথা একটুও মনে পড়ে না? হ্যাঁ, মনে পড়ে বাবা, তাই তো তোমাদেরকে ফোন করলাম। আমরা ঠিক আছি, যেখানে আছি ভালো আছি। তোরা ফিরে আয় মা, যেখানে থাকিস ফিরে আয় মা, ফিরে আয়। আসবো বাবা, খুব শিগগিরই আমরা ফিরে আসবো। আর শোনো, তোমরা কিন্তু এই নম্বরে আবার ফোন করো না, এটা আমাদের ফোন না। একজনের কাছ থেকে ফোনটা চেয়ে ফোন করলাম। বিয়ের কথা, বিয়ের কথা বলছি। আমরা তো ফিরে আসবোই, আর আমি একজনকে বিয়ে করে সঙ্গে নিয়েই আসবো। তোরা যাকে খুশি বিয়ে কর মা, আমার কোনো আপত্তি নেই। ফুলকিও যদি কাউকে বিয়ে করতে চায় তাতেও আমার কোনো আপত্তি নেই। শুধু তোরা ফিরে আয় মা, তোরা ফিরে আয়। আসবো, রাখলাম। আবার ইমোশনাল হয়ে যাচ্ছিস? তোরা তো চোখে জল। কান্নার কি হলো? আমরা তো দুজনে একসাথে আছি। আর একদম কাঁদবি না। আমিও কাঁদবো না, দেখ চোখের জল মুছে নিয়েছি। কাল কিন্তু তুমি গোপাল বাবুকে বলবে, ওকে? প্রমিস? প্রমিস। এই শোনো, এই ঝাল একটু কম দিও বুঝলা? কাল কিন্তু গৌরদা বলছি, গোপাল কোথায়? গোপাল ক্যারিয়ার নিয়ে বেরিয়েছে। এই শোনো, আজ কিছু বেশি অর্ডার আছে, ঠিক আছে? তোমারে আলাদা ক্যারিয়ার দিতেছি, তুমি সেগুলো ডেলিভারি করে আইসো। হ্যাঁ, আচ্ছা, আর শিবু মন্টু? দেখো কোথায় এই আড্ডা মারতাছে, ওগো তো কোনো কাম নাই না। ঠিক আছে, যাও। এ বলা, হইলো? আসছি। আয় আয় আয়। এই বলছি, এই ছেলেটাকে, হ্যাঁ, রোজ দেখি ধাবার পেছনে এসে চা খেতে খেতে ঢোলে। ও রোজকার ব্যাপার। ওর নাম কার্তিক। এখানে এসে বসে চা খেতে খেতে ঢুলতে থাকবে। কেন কেন? আর কেন, ভালো পড়াশোনায় ছিল, হঠাৎ যে কি হলো কে জানে। আসল কথাটা বল না, যে মালটা ড্রাগের নেশায় পড়ে গেছে। ড্রাগস? হ্যাঁ, ও তুমি জানো না? না, ওই সাদা সাদা গুঁড়ো গুঁড়ো পাওয়া যায়, বুঝলে? এই নেশায় যে পড়েছে না, তার জীবন পুরো ভোগিন্দা মা হয়ে গেছে। কথায় বলে না, ড্রাগের নেশা সর্বনাশা। বুঝেছি। আমাদের নকুলপুরেও না এরকম বেশ কিছু ছেলে ছিল, এসব নেশা করতো। আমরা বাবা তাদের সাথে মিশতাম না। খুব ভালো করতে। সবই ভাগ্য। ছেলেটা ফালতু এসবে জড়িয়ে জীবনটা শেষ হয়ে গেল। পড়াশোনাটাও গেল, জীবনটাও গেল। এই নাও, হয়ে গেছে। এই যাই, টাটা, পরে কথা হবে। টাটা। সাবধানে। দাও দাও দাও। উড়ি বাবারে। এই যে কি আসি একা? তা আজ কি এনেছো? নিরামিষ। নিরামিষ? উফ, তাড়াহুড়োর সময়। আরে উফ, কানে ফোন গুঁজে চলেছে, সরি। দৌড়, ভাল লাগে না। এবার আমি গৌরদাকে গিয়ে কি বলি? এ তো তুমি জানো না? না, ওই সাদা সাদা গুঁড়ো গুঁড়ো পাওয়া যায়, বুঝলে? ড্রাগস, এটার কথাই বলছিল ওরা। এ তো জীবন শেষ করে দেয়। এ তো বেআইনি। কি করব? পুলিশের কাছে যাব নাকি গৌরদাকে গিয়ে ধরবো? গৌরদাকে ধরে আর লাভ কি? ও তো কর্মচারী, আসল মালিক তো এই রামকৃষ্ণ। তাছাড়া ধাবায় ফিরে গেলে ফুলকি আবার মাথা দিব্যি দিয়ে বলবে কিছু না করতে। আমি বরং ওই রামকৃষ্ণকে গিয়েই ধরি। এগুলো কি? জয়গুরু, এগুলো কোথায় পেলে?
আমি যে টিফিন ক্যারিয়ারে করে খাবার পৌঁছে দিই সেগুলোর মধ্যে এগুলো রাখা ছিল। রাখা ছিল তো থাক না, কেউ ভুল করে রেখে দিয়েছে, বাদ দাও না। ভুল করে? তাহলে বোধহয় ভুলটা আপনারই হয়েছে। তুমি জানো কার সঙ্গে কথা বলছো? জানি, একজন ক্রিমিনালের সাথে স্মাগলারের সাথে। আমি জেনেছি, এবার পুলিশও জানবে। কে জানাবে? আমি। জয়গুরু। স্যার, মেয়েটা সব জেনে গেছে, এবার কি হবে স্যার? এবার তো সোজা পুলিশের কাছে যাবে, পুলিশ আমাদের এসে অ্যারেস্ট করবে। তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, তাই তুমি সেক্রেটারি আর আমি মালিক, তাই না? যা বলছি ভালো করে শোনো, তাহলে সব ঠিক হয়ে যাবে। শুধু একটু টাকা খসাতে হবে আর একটু রক্ত ঝরাতে হবে। হ্যালো হ্যালো, আমি নিমকি বলছি। হ্যাঁ নিমকি, আমার কাজ শেষ হয়ে গেছে, আসছি এখনই। না এসো না, বলছি শোনো না, আমি যে টিফিন ক্যারিয়ারে করে খাবার ডেলিভারি করি সেগুলোতে আমি ড্রাগস পেয়েছি। কি? হ্যাঁ, আমি থানায় যাচ্ছি, সেটাই তোমায় জানিয়ে রাখলাম। শোনো শোনো, তুমি একা যেও না, আমি আসছি, তুমি থানার বাইরে আমার জন্য অপেক্ষা করো, কেমন? ঠিক আছে। ড্রাগস? আরে চল চল চল, কি হচ্ছে নাকি? আরে কোথায় নিয়ে যাচ্ছেন? চল চল চল, বেরিয়ে চল, বেরিয়ে চল। কি গোপাল বাবু, নিমকে কিছু বললো? নিমকি কি এখানে আসেনি? নিমকি এখানে আসবে কি করে? ও তো কাজে কাজে তোমার সাথেই তো ফেরার কথা। আরে না, আরে আমরা যে টিফিন ক্যারিয়ার গুলো করে মাল নিয়ে যাই, ওগুলোতে ড্রাগস থাকতো। এই জন্য বলি মোবাইল নিতে, কিছুতেই তো নাও না। এবার কি করে বুঝবে যে কোথায় আছে? নিমকি তো এরকম করার মেয়ে নয়, ও জানে যে ও দেরি করে এলে আমরা সবাই চিন্তা করব। তোর চিন্তা করে কি হবে? এখন কোথায় আছে সেটা জানার উপায় আছে কি? একটা উপায় আছে। হ্যাঁ, থানায় গিয়ে রিপোর্ট করি। দত্ত, শুক্র একদম পাক্কা আছে। আর শুক্র পাক্কা মানে বোঝো? শুক্র কি হচ্ছে? আমার বোনকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। কোথায় গিয়েছিল? স্যার, আমরা সবাই একসাথে কাজ করি, সেখানে খাবার ডেলিভারি দিই। স্যার, ও আজকে জানতে পারে যে সেই খাবারের সাথে সাথে ড্রাগ সাপ্লাই করা হয়। ও নিজে দেখেছে স্যার। স্যার, ব্যাপারটা ও বসকেও জানায়, আর তারপর বলে যে থানায় কমপ্লেন করতে যাচ্ছি, কিন্তু তারপর থেকে স্যার ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বসের নাম কি? স্যার রামকৃষ্ণ রায়। হ্যাঁ স্যার। কোন রামকৃষ্ণ রায়? স্যার, ওই হোম ডেলিভারি ক্যাটারিং আর হোটেলের ব্যবসা আছে। ওই ভিআইপি ধাবা, ভিআইপি ধাবার মালিক স্যার। জয় মা। বিষয়টা হচ্ছে যে প্রমাণ ছাড়া তো কিছু করা যাবে না, তো তাই প্রমাণ নিয়ে তারপর আসবেন। কিন্তু স্যার আমার বোনকে খুঁজে পাওয়া গেলে হ্যাঁ, ওটাই তো বলছি, আগে আপনার বোনকে খুঁজে বার করতে হবে, তারপর তো সব কিছু। কিছু তো করবেন স্যার। স্যার, ও নিজে চোখে দেখেছে ড্রাগ সাপ্লাই হচ্ছে। স্যার, তবু আপনারা কোনো স্টেপ নেবেন না? আপনি বাংলা বুঝেন না? বাংলাতেই তো বলছি, আগে ওনার বোনকে খুঁজে বার করতে হবে, তারপর প্রমাণ জোগাড় করতে হবে, তারপর তো সব কিছু। আচ্ছা, যান 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 যান। কিন্তু স্যার, ছাড়ো গোপাল, ছাড়ো, উনি কিচ্ছু করবেন না, এসো। গৌরদা, কি ব্যাপার তোমরা এখন এখানে? গৌরদা, নিমকিকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো কলকাতা শহরে কোথায় চৈরা বেড়াইতে আছে। গৌরদা, নিমকি সেটা জেনে গেছিল যেটা আমরা এতদিন কাজ করেও জানতে পারিনি। কি? আমরা যে টিফিন ক্যারিয়ার গুলো করে খাবার ডেলিভারি করতাম সেগুলোতে ড্রাগস থাকতো। গৌরদা, গৌরদা, তুমি তো সব জানতে বলো। তুমি একটিবার যদি পুলিশকে গিয়ে বলো, তাহলে ওরা ঠিক কিছু না কিছু করবে। আমরা গিয়েছিলাম, ওকে জিজ্ঞাসা করো। আমাদের জন্য কিচ্ছু করেনি পুলিশ, আমাদের কোনো কথাই শোনেনি। হাত জোর করে বলছি গৌরদা, প্লিজ একবার চলো, একবার গিয়ে বলো পুলিশকে। না, আমি গিয়া কইয়া আমি আমার কাজ করাইতে পারব না, আমি যাইতে পারব না। না না, আমি যাইতে পারব না। তুমি বলেছিলে না গৌরদা, তোমার নাকি আমাদের মতো একটা মেয়ে আছে?
আজ নিমকি যদি তোমার নিজের মেয়ে হতো তাহলে পারতে এখানে এরকম চুপ করে বসে মদ খেতে? হ্যাঁ, নিমকি এসছে? ও আসেনি? কি বললো? আসেনি। এবার এবার কি করব আমরা? আমাদের এলাকায় না একটা ক্লাব আছে, সেখানে গিয়ে দেখলে হয়। ক্লাব? হ্যাঁ, মানে ওদের ভালো পলিটিক্যাল হোল্ড আছে। রামকৃষ্ণ বাবা, তো আমরা কি করব? একটু দেখো না দাদা, তোমাদের তো পার্টিতে হেভি হোল্ড আছে। আরে আমাদের যেরকম হোল্ড আছে ওই রামকৃষ্ণের আমাদের থেকে অনেক বেশি হোল্ড আছে। কিন্তু দাদা একটু সাহায্য করুন না, আমাদের কোনো উপায় নেই। দেখো, এই গোপাল আমার ভাইয়ের মতো, তাই তোমাদের একটা টোটকা দিয়ে রাখছি। কি বলো? ওই আমাদের রামকৃষ্ণ কেলানিতে না হেভি ভয় খায়, সখী তো লোক জোগাড় করে কেলালে তবে কিছু একটা কাজ হতে পারে। কেলাতে হবে? গিয়ে কেলে দিয়ে আসবো, তাতে কি? চপ! গিয়ে কেলি দিয়ে আসবো তাতে কি? লোকে কি বলছে? রামকৃষ্ণ পলিটিক্যাল হোল্ড আছে, গিয়ে কেলিয়ে দিয়ে আসবে। মন্টু ঠিকই বলছে, অত সোজা হবে না। যে করেই হোক আমাদের লোক জড়ো করতে হবে। কিন্তু সেটা কি করে করব? কালকে আমরা টিভি চ্যানেলে যাব, কাগজের অফিসে যাব, আর সেখান থেকেই আমরা যা করার করব। আমার একটা বর হবে যে আমাকে খুব ভালোবাসবে, আমার যত্ন করবে, আর আমার সব বজ্জাতিগুলো মেনে নেবে। যা করব একসাথে করব, যেখানে থাকার একসাথে থাকবো। তোর এই প্রতিটা অপারেশন লাগে না, তোর এই বকবকানি আমার একদম সহ্য হয় না। আমি নাটি হয়ে সাহস দেখাচ্ছি আর তুই ঢ্যাঙা হয়ে পাচ্ছিস না। না কেন? কিন্তু এটাতে আমি ঘাবড়াবো না, যা করার আমাকেই করতে হবে। কিন্তু তোর মতো করে নয় নিমকি, আমার নিজের মতো করে। কি করে হবে বলুন তো? আজকে মন্ত্রীর ছেলের বিয়ে, সেই স্টোরি কভার করব না আপনার বোনের স্টোরি কভার করব? সরি, আমি পারলাম না, আপনারা আসতে পারেন। না না, এইসব খবরে কোনো লাভ নেই, আমি ছাপতেও পারবো না, এতে কোনো স্টোরি হবে না। একটু দেখুন, আমি কিছু করতে পারবো না, আই এম রিয়েলি সরি। কি করব এবার? কেউ তো পাত্তাই দিচ্ছে না। কাগজের অফিসে গেলাম, চ্যানেলে গেলাম, কেউ কোনো রকম রেসপন্সই করলো না। আমরা তো দ্বিতীয়বারও থানায় গেছিলাম, সেখান থেকে আমাদের কেউ কোনো পাত্তা দিয়েছে? তাহলে কি বলতে চাইছো? আমি আমার বোনকে কোনোদিনও খুঁজে পাবো না, আর তাই তো? না না ফুলকি, না, কিছু না কিছু তো হবে। কি হবে? কেউ না কেউ ঠিক রেসপন্স করবে। শুনতাছস? তুই আমারে কাল কইছিলি না নিমকি আমার মায়ের মতো? আমি অনেক ভাবলাম, আমি আমার মায়ের সাথে ফোনে কথা কইলাম, অনেক দিক ভাইবা দেখলাম যদি আমি তগ হয়ে কথা কই তাইলে আমার চাকরিটা চলে যাইব। আর যদি না কই তাইলে আমার বিবেকটা আমারে কইরা কইরা খাইব। আমি অনেকদিন আগেই জানি যে তোরা জনার্দন হালদার গোবর্ধন হালদারের বিয়ার পিড়ি থেকে পালাই আইসুস, তবু আমি তখন কিছু কই নাই। ভাবতাছস তো কেন কই নাই? আসলে আমি তখন মায়ের মতন দেখছি, তাই অনেক ভাইবা, অনেক দিক ভাই ভাই সিদ্ধান্ত নিলাম যে আমি জামু।
আমি তগয়া থানায় যাম, পুলিশে সবটা কমু, তাতে যদি আমার জেল হয় হোক, তবুও আমি যামু। এইবার দেখবে আমার খেলা। পুলিশকে তো নড়তেই হবে। আমার এক বন্ধু আছে, রেডিও সেন্টারে চা কফি দেয়। ওকে আমি সব বলেছি। ও কালকে তোমার সাথে এক রেডিও জকির কথা বলিয়ে দেবে। তুমি ওখানে যা চাইবে সবকিছু বলতে পারো। আমি আমার সিনিয়রের সাথে কথা বলেছি, আমরা তোমার একটা ইন্টারভিউ করব এবং ইন্টারভিউতে লাইভ যাব, যাতে তারা শুনতে পায় যারা এই কাজটা করেছে। থ্যাংক ইউ। তোমার যা বলার তুমি বলবে। কখন যাব আমরা? এক্ষুনি চলো। আপনারা শুনছেন সুপার হিটস 93.5 রেড এফএম। সঙ্গে রয়েছি আমি নীলম, নিয়ে কলকাতা কাটিং। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে এমন একটি মেয়ে যে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের কাছে সাহায্য চেয়েছে। আমরা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এবার দেখার যে আপনারা তার সাহায্যে এগিয়ে আসেন কিনা। আমি আর বেশি কথা বলবো না। ওভার টু ফুলকি। বলো। নমস্কার, আমার নাম ফুলকি। আমি কলকাতায় থাকি না, নকলপুরে আমাদের বাড়ি। আমার কাকা কাকির সাথেই আমি থাকতাম। আমার বাবা মা নেই। আমার আছে কাকা কাকি আর নিমকি, আমার সবচেয়ে প্রিয় বোন, বন্ধু, ভাই, সবকিছু। আমরা দুজনে না কাকা কাকিকে কিছু না বলে কলকাতায় চলে এসেছিলাম। এখানে এসে আমরা অনেক কিছু দেখেছি। কত বড় শহর, কত বড় বড় মানুষ। তিনজন এমন বন্ধু পেয়েছি আমরা, যারা না থাকলে হয়তো আমরা এখানে থাকতেই পারতাম না। যদি তাদের সাথে দেখা না হতো তাহলে হয়তো বুঝতামই না যে বন্ধুত্ব কাকে বলে। না না, তা হয়তো না, কারণ আমি যে নিমকিকে পেয়েছি, আমার বন্ধু, আমার সবচেয়ে ভালো বন্ধু। ও না থাকলে, আমার মনের জোর না বাড়ালে আমি ওখান থেকে পালিয়ে আসতে পারতাম না। সরি কাকা, সরি কাকি, সরি। জানে নিমকি না খুব বিয়ে করতে চাইতো। ও বারবার বলতো আমার স্বপ্নের রাজপুত্তর ঘোড়া ছুটিয়ে এসে আমাকে নিয়ে চলে যাবে। সে রাজপুত্তর জীবনে এসেও ছিল, কিন্তু কোথায় পারলো নিমকি? নিমকি তো পারলো না, ওকে পারতে দেওয়া হলো না। ওর স্বপ্নের জগতে থাকতে পারলো না। আসলে ও না অন্যায় সহ্য করতে পারতো না একদম। যেখানে অন্যায় দেখতো ও ছুটে যেত, গিয়ে রুখে দাঁড়াতো, কাউকে পরোয়া করতো না। তারই খেসারত দিতে হলো আমার নিমকিটাকে। ওই রামকৃষ্ণ রায়, তার ধাবায় কাজ করতো নিমকি। একদিন না তার ধাবার মাল থেকে সে ড্রাগস পেল, ছুটে বলতে গেল পুলিশে। তারই খেসারত দিতে হলো আমার নিমকিটাকে। সেই রাত থেকে আমি আমার বোনকে খুঁজে পাচ্ছি না। ওকে ওরা সরিয়ে দিয়েছে। আমার বোন কোথায় আছে আমি জানি না পর্যন্ত। আমরা পুলিশের কাছে গেছিলাম, পুলিশ আমাদের জন্য কিচ্ছু করেনি। পুলিশ আমাদের থানা থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। যে পুলিশের আমাদের পাশে দাঁড়ানোর কথা, সেই পুলিশ আমাদের পাশে দাঁড়ায়নি, আমাদের কোনো সাহায্য করেনি পুলিশ। লোকে তো বলে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। বিশ্বাস করুন,
আমার কাছে ভগবান আপনারাই। আপনারা যদি আমার পাশে দাঁড়ান, আমার সাথে দাঁড়ান, তাহলে আমি ঠিক আমার নিমকিকে খুঁজে বার করবো। আমি ঠিক পারবো। শুধু এটুকুই আপনাদের বলার, যে দেশে এই রামকৃষ্ণ রায়ের মতন মানুষেরা রয়েছে, যে দেশে এরকম পুলিশ রয়েছে, সে দেশে আমাদের মতো সাধারণ মানুষেরা বাঁচবে কি করে? সে দেশে নিমকি বাঁচবে কি করে? সে দেশে ফুলকি বাঁচবে কি করে? এই নেতা মন্ত্রী সবাই নাকি জনতা সেবার জন্য আছে, কিন্তু আমি এটাও জানি জনতা যদি একবার জেগে ওঠে তাহলে ওরা কেউ কিচ্ছু করতে পারবে না। দিন না ফিরিয়ে আমার নিমকিটাকে, দিন না ফিরিয়ে আমার বন্ধুটাকে, ফিরিয়ে দিন না। নিমকি, নিমকি তুই বলেছিলিস না আমাকে শক্ত হতে হবে? দেখ নিমকি, দেখ আমি শক্ত হয়েছি, দেখ। শুধু তুই দেখতে পেলি না রে। আমি পারবো নিমকি, আমি ঠিক পারবো তোকে খুঁজে বার করতে। আমি ঠিক পারবো নিমকি তোকে খুঁজে বার করতে। আমি ঠিক পারবো। আপনারা শুনলেন ফুলকির কথা। এবার শোনা যাক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কে রয়েছেন। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি যাদবপুর থেকে তমাল বোস বলছি। বলুন। ফুলকি, তোমার সব কথা শুনলাম। আমরা তোমার সাথে আছি, একদম ভেঙে পড়ো না। থ্যাংক ইউ ভেরি মাচ তমাল। আরেকটা ফোন আসছে আমাদের কাছে, দেখে নেওয়া যাক। শোনা যাক কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন? আমি বাঘাযতীন থেকে পৌলমী ভৌমিক বলছি। ফুলকি, তোমার যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাদের বলো। আমাদের কলেজ থেকে আমরা সবাই তোমার জন্য লড়াই করব। আমরা তোমার পাশে আছি, তোমার কোনো চিন্তা নেই। অনেক অনেক ধন্যবাদ পৌলমী। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি মনুশ্রী ব্যানার্জি বলছি। বলুন মনুশ্রী। গিরিশপাট থেকে। ফুলকি, তোমার যেমন বোন আছে তেমন আমারও একটা বোন আছে। তোমার বোনের জন্য আমরা লড়বো, থ্যাংক নিশ্চয়ই ইউ, লড়বো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যালো, কে বলছেন? কি হলো আমার মেয়েটার? বলুন। ফুলকিকে নিমকি নিয়ে গেছিল, ফুলকি ঠিক নিমকিকে ফেরত নিয়ে আসবে। আমাদের দাবি মানতে হবে, নিমকিকে খুঁজে বার করতে হবে। কেসটা কি হলো স্যার? এই তো পাঁজিতে লেখা আছে, দেখো। জ্যাম হয়ে গেল। বাড়ি কিসের আওয়াজ দেখো তো। স্যার, বারে অনেক লোকজন, সাথে সেই মেয়েটাও আছে। কেলো করেছে বললাম না, সাড়ে সাথই চলছে। নিমকিকে খুঁজে বার করতে হবে। নিমকির ব্যাপারে পুলিশ নিষ্ক্রিয় কেন? জবাব চাই, জবাব দাও। দেখছেন তো স্যার, আজ কিন্তু আমি আর একা নই, আমার পাশে সবাই আছে। আর ওই যে দেখছেন ওনাকে, উনি হলেন গৌরদা। উনি রামকৃষ্ণ রায়ের ধাবায় কাজ করেন। উনি সব জানেন রামকৃষ্ণ রায়ের বিরুদ্ধে, তাই উনি সাক্ষী দেবেন। ভালো করে একবার বাইরেটা দেখুন স্যার। কিছু না করলে কিন্তু বাড়ি ফিরতে পারবেন না। এই দেখুন, কে বললো করবো না? 100 বার করবো, 1000 বার করবো। এই বাজে, আরে চলো। জয় মা, চলুন চলুন। তুমি আগে ওই গোদামটাকে খালি করো, পুলিশের চোখ আছে ওটাতে। আর 4 নম্বর উমা প্রামাণিক, মানিক আমার, এসো এসো। হঠাৎ এরম তুমি হঠাৎ এখানে? কি ব্যাপার, তোমার কাজ নেই? শুধু এটাই এখন আমার কাজ স্যার। কি কাজ? যে মেয়েটি ধরে ফেলেছিল যে আপনার ব্যবসায় ড্রাগসের চালান হয়, আমি তার বোন হই। ও বোন, বসো বসো বোন। হ্যাঁ, তা দেখো না, তোমার
বোনটা হঠাৎ যে কোথায় চলে গেল কিছুই তো জান। আপনি কি করে জানলেন স্যার যে আমার বোন কোথাও চলে গেছে? ওই তো রেডিও রেডিও ওই তুমি রেডিওতে কি সব বলছিলে? স্যার আর আমি শুনলাম তো। রেডিও? রেডিও। আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছেন আপনারা? এ রামকৃষ্ণ, কুল কুল। এসব কি আজে বাজে কথা বলছো তুমি? স্যার স্যার উনি এমনি মানবেন না স্যার, ওনাকে অ্যারেস্ট করুন। হ্যাঁ। কে 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 আমাকে অ্যারেস্ট করবে? এই প্রামাণিক আমায় অ্যারেস্ট করবে? প্রামাণিকের ঘাড়ে কত মাথা আছে যে আমাকে অ্যারেস্ট করবে? শোনো, এই প্রামাণিকদের মতো পুলিশদের না আমি কিনে পকেটে গুজে রাখি। এই চুপ, বেশি কথা বলো না, অমনি হাতে লেগে গেল না। শোনো, এই পুলিশরা আমার কাছে কে জানো সব। এটা কিন্তু বাজে কথা বাজে কথা বলছেন। আপনার বিরুদ্ধে কিন্তু আমার কাছে প্রমাণ সাক্ষী সবটা কিন্তু আছে। হ্যাঁ, প্রমাণ সাক্ষী সব আছে। ওসব প্রমাণ না হাওয়া হয়ে যাবে, সাক্ষীরা লোপাট হয়ে যাবে। শোনো, আমি বেশ করি, আমি ড্রাগসের ব্যবসা করি, আমি বেশ করেছি, আমি ওই মেয়েটাকে লোপাট করিয়েছি। জয়গুরু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি এতক্ষণ যা যা কথা বললেন সব এই মোবাইলে রেকর্ড হয়ে গেল। আমার সঙ্গে চালাকি না, আমার সঙ্গে চালাকি করে পার পাবে? ওই রেকর্ডিং এ কিচ্ছু হবে না। রামকৃষ্ণকে চেনো না, কিচ্ছু হবে না। মিনিস্টাররা সব আমার পকেটে। মিনিস্টারকে একটা ফোন করবো কেন? আমি মিনিস্টারের সঙ্গে যাবো, গিয়ে দেখা করবো। স্যার 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 শুনুন স্যার 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 মিনিস্টারকে বলে সব কাজ। এরা কারা? স্যার দেখছেন তো কত লোক। হ্যাঁ তাই তো, কিন্তু সময় থাকতে এখনো বলে দিন আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছেন। এই তো দেখো তো, তোমায় আমি বারবার বলছি তোমার বোন। নইলে কিন্তু এই প্রত্যেকটা লোক আপনাকে ছিঁড়ে খাবে। আমি তো বললাম আমি জানি না তোমার বোন কোথায় আছে। আশ্চর্য। জানেন না তো? না, কি রে বাবা। আপনারা সবাই শুনছেন উনি কি বললেন? উনি বলছেন উনি কিছু জানেন না, উনি নাকি কিছু বুঝতে পারছেন না। জানি না। তাহলে কি করা উচিত ওনার সঙ্গে? রামকৃষ্ণ দাদা মারছে স্যার। কিছু করার নেই, পাবলিকের মার 13 তলা পার সাথে সাথে শুরু হয়েছে। মাগো, এসবের কি দরকার ছিল? এত মার আমি কোনোদিন খাইনি। মাগো, বলছি তোমার বোনকে আমি এক জায়গায় রেখেছি, তোমার বলছি। এইসবের কি দরকার ছিল? আমি কোথায় রেখেছেন আমার বোনকে? চলো গোপাল, চলো। এই তো এই বাড়িটার কথাই বলেছিল না? এই ভাঙাচোরাটা? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটাই। তুমি যাও ফুলকি। আমি জানতাম ফুলকি, আমি জানতাম তুই ঠিক পারবি। না পারলে তোকে ছেড়ে বাঁচতাম কি করে বল? কি করে বাঁচতাম তোকে ছাড়া? ফুলকি, সব ঝামেলা এবার শেষ তো? এবার সব ঝামেলা শেষ। অজিতদা, নিমকি ফুলকি আবার বাগান থেকে আম চুরি করেছে। অজিতদা, নিমকি ফুলকি আমাদের পুকুর থেকে মাছ চুরি করেছে, কিছু করুন। অজিতদা, নিমকি ফুলকি আমার ছেলেকে ধরে ঠেঙিয়েছে, কিছু করুন। অজিতদা, নিমকি ফুলকি আমার দোকান থেকে রসগোল্লা চুরি করেছে, কিছু করুন। নিমকি ফুলকি উঠে পড়ো। শহরে যতদিন ছিলে ততদিন তো এসব জ্বালাতন ছিল না, এখানে এসে আবার শুরু করেছো। বাইরে এসো, এসো।
ছেড়ে পথ যাচ্ছে চলে শহর অনেক দূর, সাত সকালের সাত ঝামেলায় এক ফালি রতুর। গ্রাম ছেড়ে পথ যাচ্ছে চলে শহর অনেক দূর, সাত সকালের সাত ঝামেলায় এক ফালি রতুর। দুই শালিখের মেরুন ডানায় দুই কন্যার মন, ভাবনা গুলো জাবর কাটে রাত ধীরে মাঠে ঘাটে, এটাই বিজ্ঞাপন। খেয়াল খুশির দেয়াল তো নেই বেখেয়ালের জয়, নিমকি ফুলকি দুলকি চালে, এই নিমকি ফুলকি দুলকি চালে উল্কি আঁকে কার কপালে পড়ে পাওয়া 14 আনার গল্প শুধু নয়। নিমকি ফুলকি দুলকি চালে উল্কি আঁকে কার কপালে পড়ে পাওয়া 14 আনার গল্প শুধু নয়। তন্তু এই বসন্ত ছমক ছমক কান, ছলকি পরে মেঘের বাড়ি ঝমঝমিয়ে স্নান। কথার পিঠে বাড়লে কথা, আর কথার পিঠে বাড়লে কথা জমবে খেলা বেশ। কেউ জানে না দোষীপনা কোথায় হবে শেষ। যা রটে তা সত্যি বটে, মিথ্যে কিছুই নয়। নিমকি ফুলকি দুলকি চালে, এই নিমকি ফুলকি দুলকি চালে উল্কি আঁকে কার কপালে পড়ে পাওয়া 14